হ্যালো ভিউয়ার্স, শুভ সন্ধ্যা। বাংলাদেশে শুভ রাত্রি। মানে বাংলাদেশে এখন অনেক রাত। আর ইউরোপে যারা আছেন সবাইকে শুভ সন্ধ্যা জানাচ্ছি। আজকের আমাদের স্পেশাল একটা এপিসোড। আজকের এপিসোডে আমাদের সাথে আছেন বিজয় ব্যান্ড। আপনারা সবাই জানেন বিজয় ব্যান্ডের আজকে 14তম বর্ষ শেষ করে আজকে 15তম বর্ষে আর কি তাদের পদার্পণ। 14 বছর পূর্তি। বাই দ্য ওয়ে, তো আজকের এই 14 বছর পূর্তি উপলক্ষে আজকে তাদের এই জন্মদিনে আমাদের একটা বিশেষ আয়োজন তাদেরকে নিয়ে। আজকে বিজয় ব্যান্ডকে নিয়ে আমরা একটু আড্ডা দিব। তাদের ব্যান্ডের প্রথম থেকে শুরু করে তারা কিভাবে কি করলো আমরা মোটামুটি তাদের কাছ থেকে শুনবো এবং তাদের প্রত্যেকটা মেম্বারের সাথে একটু আড্ডা দিব। আর সাথে আমাদের সাথে আজকে একজন স্পেশাল গেস্ট আছেন, তার সাথে আমরা কথা বলবো, আড্ডা দিব। তো চলেন আমরা শুরু করে দিই আজকের অনুষ্ঠান। আমি বিজয় ব্যান্ডের মেম্বারদেরকে স্ক্রিনে নিয়ে নিচ্ছি। এখানে আমাদের সাথে এখন আছেন বিজয় ভাই, তারপর আছেন তমাল ভাই, আর বাকি দুজন এখনো আসে নাই। যাই হোক, ওনাদের জন্য ওনারা আসুক, আমরা ওয়েট করি। আমরা ওয়েট না, আমরা আমরা শুরু করে দিই, আমরা কথা বলি, তারা আসুক। বাই দ্য ওয়ে, বিজয় ভাই কেমন আছেন? আপনার মাইকটা মিউট করা, বিজয় ভাই। আপনার মাইকটা মিউট করা। হ্যাঁ, কি অবস্থা, কেমন আছেন? এই তো ভালোই আজকে তো আহ, দুটোই আনন্দের ব্যাপার। একটা হচ্ছে আমাদের ব্যান্ডের 14 বছর শেষ করলাম, আর একটা হচ্ছে আগামীকাল বিজয় দিবস। হ্যাঁ, আসলে বিজয় বিজয় এই মাসে আমরা বিজয় বিজয় ভরপুর আজকে আজকে কালকে থাকবো। যাই হোক, সেটাই। আপনাদেরকে স্বাগতম আমাদের এই আজকের অনুষ্ঠানে আমাদের সাথে জয়েন করার জন্য। থ্যাংকস ধন্যবাদ। বিজয় ব্যান্ডকে। আমাদের ধন্যবাদ। সাথে এখন আছে বিজয় ভাই, জনি ভাই এবং তমাল ভাই আরেকজন। আচ্ছা, একটু দেখি উনি আসছে কিনা নিচে। না, উনি এখনো জিয়া ভাই এখনো ঢুকে নাই। বাই দ্য ওয়ে, আমি পরিচয় করাই দিচ্ছি দর্শকদের সাথে। সেটা হচ্ছে বিজয় ব্যান্ডের আহ, আহ, বিজয় ভাই আছেন আমার সবার উপরে, দেখতে পাচ্ছেন আপনারা। বিজয় ভাই উনি হচ্ছেন বিজয় ব্যান্ডের গিটারিস্ট কাম ভোকাল। তারপরে আমার বাম দিকে, মানে আমার হাতের বাম দিকে আছেন জনি ভাই। বেচারা কিভাবে জানে তাকিয়ে আছে। জনি ভাই হচ্ছে বিজয় ব্যান্ডের ড্রামার আর কি, ড্রামসে আছেন। আর হচ্ছে তমাল ভাই আছেন অন বেইজে। আর আমাদের গিটারিস্ট আরেকজন, উনি এখনো নিখোঁজ, মানে এখনো ঢুকতে পারে নাই। তো আমরা, আচ্ছা, উনি আসলে ওনাকে পরিচয় করায় দিব। বাই দ্য ওয়ে, বিজয় ভাই আপনারা কেমন আছেন? সবাই মানে আলহামদুলিল্লাহ, সবার সবাই এখন ভালো। পর্যন্ত ভালো। সিচুয়েশনটা আজকের আজকের তো মানে আপনাদের একটা অনেক আনন্দের একটা দিন, আপনাদের আজকে ব্যান্ডের জন্মদিন। তো আজকে দিনটা আপনারা মানে কিভাবে সেলিব্রেট করেছেন বা কেমন লাগছে আপনাদের কাছে? আর আজকে আপনারা তো 14 বছর পার হয়ে 15 বছরে পদার্পণ করলেন, ফিলিংসটা জানতে চাচ্ছি। আজকে দিনটা তো ফ্যামিলির সাথে, আশা করি সবাই ফ্যামিলিতে ছিল। আর এই ইয়ের জন্য, এই প্যান্ডেমিক টাইমের জন্য আমরা আসলে আমাদের ইচ্ছা ছিল যে একসাথে হয়ে আমরা একটা লাইভ কনসার্ট করার একটা প্ল্যান ছিল, বাট করোনার কারণে আর করা হলো না। তো এই জন্য আপনাকে থ্যাঙ্কস যে আমাদেরকে শেষ পর্যন্ত সবার সাথে না, না, না। একসাথে আহ, সাপোর্ট দেওয়ার ই জন্য। করার জন্য আর কি, জয়েন করার জন্য। আচ্ছা, আচ্ছা। না, না, এটা আসলে আমার 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 একটা প্ল্যানিং ছিল আপনাদেরকে নিয়ে একটা প্রোগ্রাম করার, আপনাদের ব্যান্ড টানকে নিয়ে। তো চিন্তা করলাম এই দিনটাতেই কেন না করি, মানে এই দিনটাতেই বেছে নিলাম যে আপনাদের জন্মদিন। আর বিশেষ করে এখন তো কোভিড এর টাইম, আমি জানি যে আপনারা এখন এই সময়টা, হয়তো অন্যান্য সময় থাকলে এই সময়টা আপনারা কনসার্ট টনসার্ট করতেন বা একটা অর্গানাইজ করতেন। হ্যাঁ, এখন যেহেতু কোভিড, তো আমি ভাবলাম যে আপনাদেরকে ফ্রি পাওয়া যাবে। আপনাদের কেমন লাগছে এই যে 14 বছরের জার্নি শেষ করলেন, এত দীর্ঘ একটা সময় পাড়ি দিলেন, মানে ফিলিংসটা একটু শেয়ার করেন, মানে কেমন জনি বলুন। ফিলিংস? আপনার সাথে আমি কথা বলি আজকে। আমি আচ্ছা, আমি কম আমি কথা একটু বলবো আজকে, আমি ওরা একটু কথা বলবো। ইন্টারাপ্ট করছি মাঝখানে। সেটা হচ্ছে যে আমাদের সাথে জয়েন করেছেন জিয়া ভাই অন গিটার, আরেকজন গিটারিস্ট বিজয় ব্যান্ডের। জিয়া ভাই কেমন আছেন? এই যে ভাইয়া, আসসালামু আলাইকুম। আপনার কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আহ এই তো সবার সাথে কুশল বিনিময় হয়েছে, আপনি ছিলেন না, নিখোঁজ ছিলেন। হ্যাঁ ভাইয়া, বাই দ্য সরি, ওয়ে। আমার সাথে টাইম হয়ে গেছে। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, যাই হোক, আমার আচ্ছা ডানে বিজয় এই ভাই, যে তমাল আমাদের ভাই আমাদের আছেন, তমাল ভাই আমাদের চুপচাপ। লিঙ্কটা কি আমরা যে শেয়ার করেছি ওটা কি আমাদের ফেসবুকে দেখা যাচ্ছে তো?
কারণ অনেকে ওয়েট করছে আমাদের ফেসবুক আইডি থেকে। আমি আপনাদেরকে মেসেঞ্জারে কিন্তু আপনাকে লিংক দিয়ে দিছিলাম বিজয় ভাই, লাইভে শেয়ার আচ্ছা, দিছিলেন ওটা। ওকে, তাহলে ঠিক আছে। আচ্ছা আচ্ছা। জনি ভাই, আপনি যেটা বলবেন সেটা হচ্ছে আপনাদের এই 14 বছর, এই যে দীর্ঘ একটা সময় যে আপনারা পাড়ি দিলেন, এইটার ফিলিংসটা কেমন লাগছে এবং একটু হ্যাঁ শেয়ার করেন। হ্যাঁ, এটা সত্যি একটু অনেক লং টাইম একটা জার্নি আমাদের। মোটামুটি বলতে গেলে 14 বছর কম সময় না। এর মাঝে এটা অ্যাকচুয়ালি হচ্ছে কি একটা ফ্যামিলি ব্যান্ড, একটা ফ্যামিলি একটা এর মধ্যে ঝগড়া হয়েছে, অনেকে অনেক সময় আমরা কাজ ছেড়ে চলে গেছি, আবার ফিরছি। এর মধ্যে অনেক মেম্বার আমাদের সাথে কাজ করছে, যেমন মেরাজ ছিল, তারপরে মুরাদ তো মারা গেছে আপনার 2000 সম্ভবত 15-16 দিকে। 16-তে, হ্যাঁ আমি হ্যাঁ, আর আপনাদের কিবোর্ডিস্ট। তারপরে জি জি কিবোর্ডিস্ট। তো আমরা একসাথে আছি, আমি মামুন ভাই একসাথে আছি। পরে মনে হয় জিয়া ভাই জয়েন করছে রিসেন্টলি, তমাল ভাই আমাদের সাথে জয়েন করছে। তো অনেকেই কাজ করা হয়েছে, অনেকের সাথে কাজ করা হয়েছে। আহ জার্নিটা আমি বলবো মজারও ছিল, আবার কিছু বেদনাও ছিল সাথে। এই হ্যাঁ সেটাই, আসলে একটা জার্নিতে মজা থাকবে, কষ্ট থাকবে, বেদনা থাকবে, সবকিছু মিলাই একটা জার্নি। অবশ্যই আসলে অবশ্যই। অনেক কিছু, অনেক চলায় উতরায় পারায় একটা একটা ব্যান্ডের জন্য আসলে অনেক ডিফিকাল্ট একটা আহ, একসাথে কন্টিনিউ করা, বিকজ অফ একটা ব্যান্ডে 4-5 জন মেম্বার থাকে, তাদের আসলে একসাথে একটা মেন্টালিটি নিয়ে এগিয়ে যাওয়াটা অনেক টাফ কন্টিনিউ করা। এবং মুরাদ মুরাদ কি বলেছিল যে মুরাদের আমরা এতটাই ডিটারমাইন ছিলাম যে মুরাদের জায়গাটাকে আর কখনো অন্য কোনো কিবোর্ডিস্টকে নিব না আমরা। তো আচ্ছা আচ্ছা আচ্ছা। এতটুকু মুরাদের প্রতি আমাদের রেসপেক্টটা ছিল। এটা ভালোবাসা। আর এখনো আমরা কিবোর্ডিস্ট ছাড়াই এখনো কাজ করতেছি, ইনশাল্লাহ সামনে এইভাবে আমরা থাকবো। আচ্ছা, তাহলে এটাই তাহলে রিজন, কারণ মারা আমি গেছে আসলে 4 বছর আপনাদের হয়ে গেছে। কিবোর্ড দেখি না ইদানিং, অনেক অনেক বছর ধরেই আপনারা কিবোর্ড ছাড়া কাজ করেন, দুইটা গিটার নিয়ে। তো এইটাই তাহলে ব্যাপার যে আসলে ওনার জন্য আজকে ডেডিকেট করে কিবোর্ড ছাড়া। ওকে ওকে ওকে, ফাইন, দ্যাটস ফাইন। তাওয়াল ভাই মানে আপনি মুরাদ যদি এখনো জি জি। থাকতো, মুরাদ থাকলেও কিন্তু আমরা, জিয়া ভাই কিন্তু আমাদের সাথে ঠিকই বাজাতো। হ্যাঁ, কারণ জিয়া ভাই আমাদের সাথে অনেক আগের থেকেই একদম মানে প্রথম ব্যান্ড থেকে। মেম্বার না হলেও জিয়া ভাইয়ের সাথে আমাদের মিউজিক্যালি একটা রিলেশন ছিল। এবং আচ্ছা আচ্ছা সবচেয়ে বড় একটা ইনফরমেশন দিই, আমাদের প্রথম বিজয়ের অ্যালবাম, যেটা মিক্সড অ্যালবাম ছিল প্রতিধ্বনি, সেটার প্রথম গানটা লেখা শুরু করাই হচ্ছে জিয়ার। আচ্ছা আচ্ছা। আহ, আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে দ্যাটস ফাইন। ব্যান্ডে না থাকলেও আমি ছিলাম, ব্যান্ডের সাথে ছিলাম। আচ্ছা আচ্ছা, কানেক্টেড ছিলেন, জিয়া কোনো না ভাই কোনো ভাবে কানেক্টেড ছিলেন। জিয়া ভাই হচ্ছে আহ গিয়ে জিয়া ভাই হচ্ছে গিয়ে আমাদের গাইডলাইন। আচ্ছা, আমি একটা ব্যাপার, ভাই বেস গিটার এমনিতেই নীরব, চুপচাপ থাকে, আর তমাল ভাইও কি ওই মানে বেস বাজাইতে বাজাইতে ওরকম হয়ে গেছে, উনি কিন্তু চুপচাপ, একেবারে চুপচাপ বসে আছে। আমি মাঝে মধ্যে না, মনে হয় তমাল ভাই, ব্যাপারটা হচ্ছে স্টাক তমাল হয়ে ভাই গেছে কিনা। আমাকে লাইভে যাওয়ার আগেই বলছে যে ভাই আমাকে বেশি কথা বলতে দেন না, আমি মানে এত কথা বলতে পারি না। ধরলেন? ওকে ফাইন। যাই হোক তমাল ভাই, আপনাকেও অনেক শুভেচ্ছা। আসলে এই ব্যান্ডের সাথে আপনিও একসাথে আপনারা কাজ করেছেন সবাই। আপনাদের সবাইকে আমার পক্ষ থেকে আসলে জন্মদিনের শুভেচ্ছা রইলো, আমাদের পেজ থেকেও রইলো, আমাদের ব্যান্ড আপনাকে মিউজিক ধন্যবাদ আমার পেজ থেকে। থ্যাংক ইউ। আচ্ছা ভাইয়া, আয়োজন করার জন্য। যেটা হচ্ছে আজকে আপনাদের জন্য একটা স্পেশাল একটা সারপ্রাইজ আছে। আমি সারপ্রাইজ কিছুক্ষণ পরেই নিব, তার আগে আরো কিছু সারপ্রাইজ আছে। যেমন আমার কাছে বেশ কিছু ভিডিও বার্তা এসেছে, লাইক আপনাদের শুভেচ্ছা বার্তা আর কি, আপনাদের আজকে জন্মদিনের জন্য। তা আমি আসলে অনেকগুলো শুভেচ্ছা বার্তা একসাথে দেখাচ্ছি না, একটু ভাগ ভাগ করে দেখাই। তো আমি প্রথম যে শুভেচ্ছা বার্তা, প্রথম ভিডিওটা, সেটা এখন আমরা দেখব। দেখার পরে তারপরে আমি আমাদের স্পেশাল গেস্ট কাছকে ইন করাবো, তারপর আপনাদের সাথে আড্ডাটা জমবে। তাহলে আমরা একটু ওকে, দেখে আসি না শুভেচ্ছা বার্তার প্রথম ভিডিওটা। ওকে। ঠিক আছে। ওকে ফাইন। আমরা জানি যে কোনো যৌথ প্রয়াসের একটা ইতিবাচক ফল আসে
যদি ওই যৌথ প্রয়াসে যারা অংশগ্রহণ করে তাদের মধ্যে ঐক্যমত্য থাকে, শুভ ইচ্ছা থাকে এবং সৃষ্টি সুখের উল্লাসে মাতার আকাঙ্ক্ষা থাকে। ব্যান্ড সঙ্গীত যৌথ প্রয়াস এবং এই যৌথ প্রয়াসের কারণেই 1972 সাল থেকে দেশ স্বাধীনের পর থেকেও যদি ধরি, ব্যান্ড সঙ্গীতের যে যাত্রা শুরু হয়েছিল 80-র দশক 90-এর দশকে তাও তুঙ্গে উঠেছিল মানুষের ভালোবাসায়, মানুষের সমর্থনে, শ্রোতার সমর্থনে, শ্রোতার ভালোবাসায়। এই ব্যান্ড সঙ্গীতের যাত্রায় যারা নেতৃত্ব দিয়েছিলেন তাদের মধ্যে একজন আমাদের সবার প্রিয় আইয়ুব বাচ্চু। তো আইয়ুব বাচ্চুর প্রিয় পাত্র বিজয় মামুন, বিজয় ব্যান্ডের ভোকালিস্ট এবং দলনেতাও বটে। বিজয় মামুনের যে ব্যান্ড, তার সাথে নিশ্চয় আর যারা আছেন তাদেরও এখানে ভালো কন্ট্রিবিউশন আছে। তারা মিলে যে ব্যান্ডটি করেছে সে ব্যান্ডটির নাম বিজয়। এই বিজয়ের সৃষ্টি হয়েছে 15ই ডিসেম্বরে। আমরা ধরে নিতে পারি 15ই ডিসেম্বর হচ্ছে তাদের জন্মদিন বা এই ব্যান্ডের জন্মদিন। অদ্ভুত হচ্ছে আমাদের বিজয় দিবস 16ই ডিসেম্বর আর বিজয় মামুনদের বিজয়ের জন্মদিন হচ্ছে 15ই ডিসেম্বর। তাদের এই জন্মদিনে প্রথমে আমি তাদেরকে শুভেচ্ছা জানাই আন্তরিকভাবে, যে একটি ব্যান্ড নিয়ে বেশ কিছু বছর তারা কাটিয়েছে একসাথে এবং তারা কিছু ভালো ভালো গান উপহার দিয়েছে। তো বলা যেতে পারে সাফল্য কতটুকু, তো সাফল্যের পরিমাপ তো কয়েক বছর করা যাবে না। সাফল্যের পরিমাপ করতে গেলে আরও কিছুদিন হয়তো আমাদেরকে অপেক্ষা করতে হবে। সেই অপেক্ষায় আমরা আছি। তারা আরও ভালো ভালো গান দিবে। যে গানগুলো দিয়েছে এখনই তাদের যে পরিচিতি আছে সেটাকে আমরা এক ধরনের সফলতা বলতে পারি। তবে সফলতার মাপকাঠি তো সবসময় আমরা এটাকে একটা রিলেটিভ টার্ম হিসেবে ধরে নিতে পারি। তো এটা তুঙ্গে যাওয়ার জন্য, সফলতা তুঙ্গে যাওয়ার জন্য আরও যা কিছু করণীয় আমি আশা করি তারা সেটা করবে এবং একদিন বিজয় ব্যান্ডের নিশ্চিতভাবে বিশাল একটা বিজয় হবে তাদের জন্মদিনে। তাদের জন্য অনেক শুভকামনা। বিজয় ব্যান্ড এগিয়ে যাক, বিজয় ব্যান্ড এদেশের মানুষের অন্তর জয় করুক। বিজয় ব্যান্ডের জন্য আবারও শুভেচ্ছা ও দোয়া জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম। 2006 সালের 15ই ডিসেম্বর বিজয় ব্যান্ডের জন্ম হয়েছিল। তো আমি বাপ্পি খান বিজয় ব্যান্ডের জন্মদিনে শুভেচ্ছা জানাচ্ছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইউকে থেকে আমি জয়। বিজয় ব্যান্ডের জন্মদিনের শুভকামনা এবং ভালোবাসা। জয় এবং বিজয় এই দুই নামের মধ্যে আত্মিক একটা সম্পর্ক আছে, তাই বিজয় মামুন আর জয়ের সম্পর্ক অন্তরের অন্তঃস্থল থেকে। মামুন ভাই, আমি ভালোবাসি আপনাকে এবং আপনার সঙ্গীতকেও। আপনার সঙ্গীত জীবনের সাফল্য কামনা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাই, আমি রুবেন, আমি দ্য ট্র্যাপের ড্রামার। আগামী 15ই ডিসেম্বর বিজয় ব্যান্ডের জন্মদিন। আমার অনেক অনেক শুভকামনা রইল বিজয় ব্যান্ডের প্রতি। আশা করছি খুব ভালো ভালো গান তাদের কাছ থেকে আমরা পাবো। বেস্ট অফ লাক। যাই হোক, এই ছিল আমাদের মোটামুটি একটা ভিডিওর একটা পর্ব।
আমাদের এখানে শহীদ মোহাম্মদ জঙ্গি ভাই, উনি আসলে আমাদের সাথে, হ্যাঁ জঙ্গি ভাইয়ের আমাদের সাথে আজকে থাকার কথা ছিল, কিন্তু আসলে বাংলাদেশে অনেক রাত, উনিও একটু আগে আগে ঘুমায় পড়ে, এই জন্য আসলে আর ওনাকে করে ডিস্টার্ব করে নেই। বাই দ্য ওয়ে, জঙ্গি ভাইয়ের যেটা সেটা হচ্ছে, আমি একটু পরিচয় দেই দর্শকরা যারা আছেন। জঙ্গি ভাই হচ্ছেন সেই মানুষ যিনি বাংলাদেশের প্রথম যে আমাদের সবচেয়ে মানে বেস্ট ব্যান্ড এলআরভির প্রথম গানটা জঙ্গি ভাইয়ের লেখা, এবং সে জঙ্গি ভাইও বিজয় ভাইদের জন্য একটা গান মনে রেখেছিল না বিজয় ভাই? আপনাদের ব্যান্ডের জন্য একটা গান লিখেছে, তো এটা আমার মনে হয় আপনাদের জন্য অনেক বড় একটা পাওয়া। হ্যাঁ, আমার কাছে মনে হয় যে এমন একটা মানুষের কাছ থেকে আপনারা একটা লিরিক্স পেয়েছেন। বাই দ্য ওয়ে, আমি আমাদের স্পেশাল গেস্টকে নিয়ে নিব, তার আগে একটু ছোট্ট করে জেনে নেই বিজয় ভাই আপনাদের কাছ থেকে, আপনাদের ব্যান্ডের স্টার্টিংটা একটু জানতে চাচ্ছিলাম, কিভাবে শুরু? স্টার্টিংটা হচ্ছে যে আমরা প্রথমে যখন ডিসেম্বর মাসে একটা শো হয়, আমাদের শোর কথা চলে, তখন আমাদের ব্যান্ড ছিল না, তো আমরা 4 জন একসাথে মিউজিক করি। তো ব্যান্ডের নাম নিয়ে খুব কনফিউশনে ছিলাম যে কি নাম দিব, আমি একটা বলি, ও একটা বলে, ও একটা বলে, কারোটা কেউ পছন্দ হচ্ছে না। তো তখন আমার স্টুডিও ছিল মালিবাগেই, তা আমি বললাম এক কাজ করো, চলো আমরা এক কাজ করি, বসের কাছে চলে যাই, এবি বসের কাছে, উনি একটা সমাধান দেন। পরে আমরা বসের কাছে যাই, বসের কাছে যাওয়ার পরে বস জিজ্ঞেস করলো তোরা কি ধরনের মিউজিক টিউজিক করো। কথাবার্তা হওয়ার পরে বস বলে কাজ কর, তাহলে এক কাজ, ব্যান্ডের নাম বিজয় রেখে দে। তো এরপর থেকে ওই যে বিজয়, 15 তারিখ ছিল আমাদের ফার্স্ট শো গাজীপুরে, একটা ওপেন এয়ার শো ছিল একটা, সেটার মাধ্যমে আমরা আমাদের আত্মপ্রকাশ করি বিজয়ের, এবং ওই বসের দেয়া নামটাই বিজয় এখনো আছে, 14 বছর ধরে সেই নামটাই ধরে রেখেছি। এই আর কি, এভাবে। জোস, অনেক ভালো লাগলো। আশা করি এই ব্যান্ড নিয়ে আপনারা অনেক দূরে গিয়ে যাবেন এবং অনেক সামনে, মানে অনেক সামনে এগিয়ে যাবেন, আরো আমাদেরকে অনেক ভালো ভালো গান উপহার দিবেন। আমরা লাইভ কনসার্টও দেখতে চাই অনেক। যদিও আপনারা লাইভ টিভিতে মনে হয় লাইভ নিয়ে একটু ব্যস্ত ইদানিং, ওপেন এয়ার তো হচ্ছে না লাইভ কনসার্ট, এবার টিভিতে করছেন নিয়মিত, চ্যানেলগুলোতে করছেন। আচ্ছা, আপনাদের জন্য যে আমাদের আজকে স্পেশাল গেস্ট ছিল, আমি তাকে এখন নিয়ে নিই, কি বলেন? একটা সারপ্রাইজ হয়ে যায় আপনাদের। আচ্ছা, দেখি। হ্যালো শামীম ভাই। হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, সবাইকে প্রথমে আগে বিজয় ব্যান্ডের শুভেচ্ছা। সাথে সাথে আগামীকাল আমরা আমাদের স্বাধীনতার 50 বছর পূর্তি হবে এই বছর, মানে আগামী বছর আর কি, বছরের 49তম। তো সেটারও একটা স্পেশাল ডে আমাদের জন্য। তো এই সেই দিনেই বিজয় ব্যান্ডকে পাশে পেয়ে আমি আসলে নিজেই সারপ্রাইজ ঘোষণা করলে আমি জানি না, কারণ বিজয় ব্যান্ডের সাথে আমার বা মামুনির সাথে আমার আত্মার সম্পর্ক, আর তোমার ব্যাপারে তো তোমার পেজে তো রীতিমতো আমি প্রতিদিনই আসি। শামীম ভাই হচ্ছে আমাদের ঘরের মানুষ, উনি আমার পেজেরই একজন মানুষ বলতে গেলে, কারণ শামীম ভাইয়ের সাথে আমার আসলে প্রায় কয়েকটা লাইভ পরে পরে শামীম ভাইয়ের সাথে আমার একটা আপনাকে থ্যাঙ্কস এত বড় একটা গিফট আমাদেরকে দেওয়ার জন্য, আজকে সারপ্রাইজ এন্ড গিফট আমরা শামীম ভাইকে দিয়েছি আজকে। শামীম ভাইয়ের সাথে আসলে আজকে না, 2 দিন আগে কথা হচ্ছিল, তো আমি শামীম ভাইকে রিকোয়েস্ট করছি যে শামীম ভাই আপনাকে নিয়ে একটা আমাকে একটু সারপ্রাইজ দিয়ে দিই, কারণ ওনারা আপনাকে অনেক ভালোবাসে, অনেক পছন্দ করে। হ্যাঁ, তো একটা হয়ে যায়। বাই দ্য ওয়ে, শামীম ভাই অনেক ব্যস্ত থাকে, ব্যস্ত মানুষ, উনিও বেশ কিছুদিন ঢাকার বাইরে একটা কাজ নিয়ে ছিল, এখন যাক আমাদেরকে আজকে সময় দিতে, তো অনেক, এটার জন্য অনেক থ্যাঙ্কস শামীম ভাই আপনাকে। শামীম ভাই কেমন আছেন? এনিথিং ফর বিজয়। হ্যাঁ, এটা আমার, আমি নিজেই খুব আনন্দিত যে বিজয়ের সাথে মানে গুটি গুটি কখন যে 14 বছর হয়ে গেছে ওদের। আমি আসলে যখন সবাই বলছে যে 14 পেরিয়ে 15, আমি যে ওদের 15 বছর কবে হইলো। হ্যাঁ, তো মানে এত সম্পর্ক হয় না, একটা সম্পর্ক হওয়ার সময় একটা টাইম লেপসটা আসলে মাথায় থাকে না, যে সম্পর্কটার হিসাবেও গণা যায় না যে এত বছর হইলো, এত দিন হলো। বাট তারপরেও আমার বিজয় সবাইকে
জনি আছে, জিয়া, তারপরে আমাদের এই যে বেজিস, তমাল, হ্যাঁ, শুকনা শাকনা মানুষ একটা। তো অনেকেই প্রশ্ন করে তমালের কাছে, নিশ্চয় ভাই এত শুকনা মানুষ এত বড় একটা বেস গিটার কেমনে আলগায় রাখেন এতক্ষণ ধরে? হ্যাঁ, তমাল এই ধরনের কোন এক্সপিরিয়েন্স আছে নাকি, যে কেউ প্রশ্ন করে ভাই আপনি তো এত বড় গিটার একটা নিয়ে সারাক্ষণ কেমন দাপ পায় বেড়ান? হ্যাঁ, আমার আম্মুই বলে তুই এত বড় গিটার কেন বাজাস, তুই ছোট গিটার বাজা, ঠিক আছে? আম্মু নিশ্চয়ই এটাও বলে যে বেশি করে খাওয়া দাওয়া করে, একটু স্বাস্থ্য বাড়া, যেমন আমাদের জনি মাশাআল্লাহ সুন্দর, বেশ ভালো স্বাস্থ্যের অধিকারী। হ্যাঁ, তাই না? তো আমি একটু সবুজ একটু বিজয়কে যে ওদের ব্যান্ডকে জিজ্ঞেস করছি যে আজকে আসলে সারাদিন তো কিভাবে কাটলো ওদের, একটু একটু মানে জানতে চাই আর কি। আসলে আমাদের দিনটা বলতে গেলে আজকে রাত থেকেই শুরু হলো, এই এখন থেকেই। কারণ আমরা সারাদিন ওয়েট করছিলাম যে কখন এই সময়টা আসবে, কখন আমরা লাইভে বসবো। এবং আজকে তো আমি আবারও ধন্যবাদ জানাই সবুজ ভাইকে যে আমাদেরকে এত বড় একটা গিফট দেওয়ার জন্য। শামীম ভাই, আপনাদের প্রতি আমার অনেক ভালোবাসা ভাই, আপনাদেরকে ভালোবাসি। তা আপনাদের সাথে এই আড্ডাটা দিতে পেরে আমি অনেক, আমার কাছে ভালো লাগছে, সুন্দর একটা সময় আমরা কাটাচ্ছি। আর বিশেষ করে শামীম ভাই আমাদের সাথে আছে। শামীম ভাইয়ের সাথে কথা বললে এমনিতেও মন ভালো হয়ে যায়। বাই দ্য ওয়ে শামীম ভাই, যেটা হচ্ছে যে আপনার উপর আজকে বিশাল একটা দায়িত্ব, সেটা হচ্ছে আমার কাজ আজকে আমার সাথে আপনি শেয়ার কি বলে কো পার্টিসিপেট করবেন। সেটা হচ্ছে আপনি আজকে ওদের সাথে আড্ডা দিবেন বিজয় ব্যান্ডের সাথে, আমি আজকে আপনার সাথে গেস্ট হিসাবে। খারাপ আইডিয়া না, কেন কি আমি বলি, কারণ ব্যান্ডের নিয়ে কাজ করার, আসলে ব্যান্ডের নিয়ে কাজ করার স্কোপটা দিনে দিনে কিন্তু কমে যাচ্ছে বাংলাদেশে। হ্যাঁ, সেক্ষেত্রে দেশের বাইরে তো এটা ভীষণই সমস্যা, বা আমি বলবো একটা দুরূহ কাজ, যেখানে তোমরা বিদেশ থেকে বসে বাংলাদেশের ব্যান্ডগুলোকে ভালোবেসে সবসময় যে কাছে দিচ্ছ, মানুষের কাছে পৌঁছাচ্ছে, এটা কিন্তু একটা বিশাল পাওয়া বলে আমার মনে করি আমি ব্যান্ড মিউজিকের ক্ষেত্রে। কারণ এই পেট্রোনাইজেশনটা দরকার আছে। হ্যাঁ, আমাদের দেশে মিউজিকের যে অবস্থা হচ্ছে বা যেসব অবস্থার থেকে আমরা এসছি, এখন আসলে বিজয় ব্যান্ডের মতো ব্যান্ডকেও অনেক স্ট্রাগল করতে হয়। হ্যাঁ, অথচ এটা ওরা যদি 90s এর আমলে শুরু করতে পারতো, তাইলে হয়তো ওরা আরেকটু ভালো প্রিভিলেজড হইতো, বা অন্যান্য যারা ব্যান্ড ছিল তাদের জন্য সিনিয়র একটা ডিফারেন্ট ছিল। কারণ একটা ব্যান্ডের পূর্ণাঙ্গ পারফরমেন্স, আমি জানি না সবুজ তুমি দেখেছো কিনা, যে এই ওদের বিজয়ের দিনের শুরুটা কিন্তু খুব সুন্দরভাবে হয়েছিল ডিসেম্বরের 1 তারিখ, একটা ব্যান্ড ফেস্ট যেটা অনলাইনে হয়েছিল চ্যানেল আইতে। একটা খুব ভালো পারফরমেন্স ওরা করেছিল। আমি যদিও তখন ঢাকায় ছিলাম না, আমি ঢাকার বাইরে ছিলাম, বাট আমি ওদের পুরো প্রোগ্রামটা দেখেছি এবং অত্যন্ত সুন্দরভাবে ওরা রিপ্রেজেন্ট করেছে ব্যান্ডগুলোকে। এখন যেটা হচ্ছে যে আসলে সত্যি কথা বলতে কি, আমরা আসলে ব্যান্ডের যে মাঠটা ছিল, যে খেলার জায়গাগুলো ছিল বা যেখানে আমাদের সেইগুলো সব আস্তে আস্তে ধীরে ধীরে বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, তো শুধুমাত্র ইউটিউব বেস বা ফেসবুক বেস করে একটা ব্যান্ডকে এগিয়ে নিয়ে চলাটা কিন্তু খুব টাফ। প্রথম কথা হচ্ছে, একটা ব্যান্ড হচ্ছে একটা পরিবার। হ্যাঁ, একটা পরিবারকে চালাতে গেলে প্রত্যেকে, এখানে যে 4টা মানুষ আছে তাদের সাথে আবার ধরো ওদের পরিবার আছে, সবকিছু মিলে, যেহেতু ওনারা হয়তো চাকরি বাকরি করলে বা ব্যবসা বাণিজ্য করলে বা ওখানে সময় দিলে, হ্যাঁ, ওদের ফিনান্সিয়াল সাপোর্টটা হয়ে যেত, কিন্তু ওই সময়টা ওরা কিন্তু দিচ্ছে মিউজিকের জন্য, মিউজিককে অনেকটা ভালোবেসেই। আমরা যারা মিউজিককে ভালোবাসি, আমরা আসলে এই মিউজিকের নেশাটা কিন্তু মানে অন্য ধরনের একটা নেশা। হ্যাঁ, সো ইটস নট ফর দ্য মানি। মানে এটা হচ্ছে মানুষ দেখে যখন সামনাসামনি, আমি একটু এই প্রসঙ্গে আমি আমার শ্রদ্ধেয় বসকে স্মরণ করবো, আইয়ুব বাচ্চু বসকে, যে উনি সবসময় বলতেন যে অডিয়েন্স হচ্ছে আমার অক্সিজেন। হ্যাঁ, সো অক্সিজেন নিয়ে উনি বেঁচে থাকতেন। সো ওই জায়গাগুলো কিন্তু এখন এই প্যান্ডেমিকের কারণে অনেকদিন ধরে বন্ধ, প্লাস সামনেও এটা আসলে কিভাবে হবে বা কি যার মানে এটা ব্যাক করার কি সিস্টেম, সেটা আসলে এখন আমরা জানি না, একটা আনপ্রেডিক্টেবল একটা ব্যাপার। কিন্তু এই সময়ও একটা ব্যান্ডকে ধরে রাখা, একটা ব্যান্ডকে নিয়ে কার্যক্রম চালিয়ে যাওয়া, ইটস ভেরি ডিফিকাল্ট। আমি আমার হ্যাটস অফ টু অল অফ দেম, বিজয় ব্যান্ডের প্রতি, যে তোমরা এই এত প্রতিকূলতার মধ্যেও নিজেরা মিউজিকটা এগিয়ে নিয়ে যাচ্ছ,
মিউজিকটাকে ভালোবেসে ধরে রেখেছো, একটা বিশাল পাওয়া। তো আমার পক্ষ থেকে একটা জোরে কি বলবো, একটা মানে হাততালি দিতে চাই তোমাদেরকে, যে তোমাদের জন্য যে তোমরা আসলে এই 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 যুগের এই সময়টা এসে আসলে আমি জানি যে এখন একটা ঢাকা শহর বলো বা বাংলাদেশে বলো একটা সার্ভাইভ করতে আসলে খুবই টাফ। হ্যাঁ, তো এই বিষয়ে তোমরা যে মিউজিক গুলা কন্টিনিউ করতেছো, তারপর তোমাদের কয়েকদিন আগে এটিএন একটা শো দেখলাম, বেশ ভালো একটা শো ছিল, অনেকগুলো গান, তোমাদের 8টার মতো গান করেছিলে বোধহয় ওখানে। হ্যাঁ, সো এই মিউজিক গুলো কিন্তু খুব ভালো হচ্ছে, খুব ভালো হচ্ছে। সো আমার কাছে সবসময় তোমাদের প্রতি অনেক উৎসাহ থাকবে। এবং আমি একটা কথা আজকে একটু দৃঢ়চিত্তে বলতে চাই সবার সামনে, সবার কাছে, যে বিজয় ব্যান্ডের সব কর্মকাণ্ডে বিহাইন্ড দ্য সিন, ফ্রন্ট দ্য সিন যখন আমাকে লাগবে, অবশ্যই জাস্ট আমি আমাকে একটা ফোন করবা বা আমাকে বলবা, আমি সবসময় তোমাদের জন্য আছি। এবং সবুজকেও বলি এই ব্যাপারে যে সবুজও খুব মানে হেল্প করছে, বাংলাদেশের মিউজিককে নিয়ে অনেক কাজ করতেছে। সো ওরও অনেক এই বিষয়টা অনেক মানে সে আসলে সারাদিন, আমি জানি যে দেশের বাইরে থেকে অনেক পরিশ্রম করার পরও এই বিষয়গুলা চালু করে রাখা বা এটাকে নিয়ে কন্টিনিউ করা ইটস ভেরি ডিফিকাল্ট, কিন্তু তারপরও সে করছে, এটা ওকেও আমরা একটা সাধুবাদ দিতে চাই। থ্যাঙ্কস ভাই, থ্যাঙ্কস। আমি একটু জিয়ার সাথে কথা বলতে চাই, সবুজ, কি বলো? একটু জিয়া, জিয়াতে এখন মিউজিকের মানে মিউজিকে তো আসো, মানে তুমি কি গিটার টিটার শেখাও কাউকে, গিটার ক্লাস টাস নাও? না ভাই, আপাতত নাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, না গিটার মানে তোমাদের থেকে তো শেখার আছে। আচ্ছা, আগে ছিল, এখন নাই না? আবার শুরু করে দাও, একটু এটা থাকা উচিত এর জন্য। হ্যাঁ, তো আর আমাদের একজন কমেন্ট করেছে, পল্লব কিন্তু আমার স্টুডেন্ট, আর ও এই ব্যান্ডের সঙ্গে প্রথম দিকে ছিল, এই ব্যান্ডের ফাউন্ডার, গিটারিস্ট, বেস গিটারিস্ট। হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, ও কমেন্ট করেছে, এখন দেখলাম হ্যাপি বার্থডে টু লিখছে, হ্যাপি বার্থডে টু বিজয়। পল্লব দাস, আমি মানে কমেন্টটা একটু পড়ে দিচ্ছি যে ওনারা এবছর, উনি হচ্ছে পল্লব দাস, হ্যাপি বার্থডে বিজয় ব্যান্ড, আমি নাই শুধু দোয়া রইল। কে বলছে আপনি নাই? আপনি অবশ্যই আছেন আমাদের সাথে। আমি ওই জন্য বললাম, পল্লবের কথা বললাম। আমি ভাই যখন জিজ্ঞেস করলো স্টুডেন্ট, ওই জন্য বললাম যে আমার স্টুডেন্ট, ও কিন্তু আমার স্টুডেন্ট ছিল। আমাদের সাথে পল্লব ভাই সহ আরো অনেকেই আছেন, অনেকেই দেখছেন। আবির হাসান উৎস কমেন্ট করেছেন। যারা কমেন্ট করেছেন আমি একটু নামগুলা ইয়ে করে নিচ্ছি: স্বপ্নিল আহমেদ, মহসিন রিমন, তানিয়া আহমেদ, লানা খান, জামশেদ আবেদিন, শিপন আহমেদ, তারপর হচ্ছে দিয়ে এই নাম ভাই আমি পড়তে পারতেছি না, ইও এস কে, যাই হোক। তারপর আছেন মেহেদি আর এস কে, এই তো অনেকে আছেন। তারপর আমার এদিকের থেকেও অনেকে দেখছেন আমার সাথে: মাস মুস্তফা, সাবিনা অক্তিয়া, তসলিমা রহমান রমি, কামরুল হাসান, জামশেদ আবেদিন, মোহাম্মদ আব্দুল মিয়া। আপনাদের সবাইকে আমার পক্ষ থেকে এবং আমাদের পেজ ব্যান্ড মিউজিক লাভার্স এবং আমাদের এই যে বিজয় ব্যান্ড শামীম ভাই, সবার পক্ষ থেকে ধন্যবাদ আমাদের সাথে আজকে এই অনুষ্ঠানটা দেখার জন্য। দেখতে থাকুন, আর আপনারা অবশ্যই আপনাদের জন্য সবকিছু করা, আপনাদের সম্মানিত দর্শক আমাদের, আপনাদের অনুপ্রেরণায় আমরা আরো কাজ করতে পারবো সামনে। বাই দ্য ওয়ে শামীম ভাই, আমি আপনার তো নিয়ে নিলাম, আপনি ক্যারি অন করেন, আমি কমেন্টগুলো একটু দেখি। এটা সত্যি কথা যে আসলে যেমন দর্শক ছাড়া অনুষ্ঠান জমে না, তেমনি ফেসবুক লাইভে সবাই না আসলে ভালো লাগে না। একটু কমেন্ট করা, ওনাদের থেকেও তো অনেক কিছু জানার বা শেখার আছে, ওনারা আমাদের অনেক কিছু দিক নির্দেশনা দিতে পারেন। আমি একটু মামুনরে জিজ্ঞেস করি, মামুন, এই যে গত বছর ডিসেম্বরে তো মনে হয় না, তার আগের বছর ডিসেম্বরে তোরা যে দেশের বাইরে শো করতে গেলি ভাই, আপনি এটা 2017-তে? ও সরি, 2018 না, 2018-তে আমরা 31-এ শো করেছি। 2017-তে গিয়েছিলাম 16 ডিসেম্বর শো করতে। শামীম ভাই আমাদেরকে করে দিল আর কি, আমাদের সুযোগ করে দিল। 16 ডিসেম্বর ছিল ওইটা। করে আসার পরে ওইটারই একটা রেসপন্স ছিল। সেকেন্ড টাইম আমরা গিয়েছিলাম ওই ওদের চ্যানেলের একটা ইয়েতে 31-এ 2017 ওই প্রোগ্রামটা যেটা বিজয় দিবস উপলক্ষে হয়েছিল, এটার সব একটু বললাম, সবাই শুনুক, দর্শক একটু
ওইটা তো ভাইয়া আপনি তো জানেন, আপনাকে সব মানে আপনি সবকিছু করে দিয়ে মানে সেট করে না দিয়েছিলেন সেটা আমাদের। না, ওটা ছিল এমন কি ছিল বা আমরা দেশের বাইরে একটা শো করতে যাওয়া। ওটা ছিল ভাইয়া আমি একটু রবীন্দ্র একটু ভবনে। হ্যাঁ বিজয়, আমি একটু মামুন আমি একটু বলি, সেটা হচ্ছে যে দেশের বাইরে বলতে যেটা বুঝায়, আমরা যেমন আমরা যখন ইউরোপ আমেরিকাতে যাই আমরা কিন্তু আমাদের কমিউনিটির জন্য শো করি। হ্যাঁ মানে ওখানে থাকে হচ্ছে প্রবাসী বাংলাদেশিরা। সো যদিও আমরা দেশের বাইরে যাই কিন্তু আমরা আসলে গান শোনাই হচ্ছে আমাদেরই ভাই ব্রাদারদেরকে, রাইট, আমাদের কমিউনিটিকে। কিন্তু আমরা যখন পাশের দেশে যাই সেটা কিন্তু আসলেই একটা ভিন্ন দেশ এবং ভিন্ন ধরনের অডিয়েন্স, ভিন্ন ধরনের একটা পরিবেশ। অডিয়েন্স। হ্যাঁ, তো সেইটা একটা সেই বিষয়টা একটু জানতে চাই, কেমন লাগলো প্রথমবার মানে বিদেশে শো করে? ভাইয়া আমি কিন্তু এর আগে ইয়েতে যে হলদা উৎসবে শো করেছিলাম, আপনাদের এলআরবিও ছিল, আপনার ও মনে আচ্ছা, আছে মনে হয়, এটা ছিল 8 বছর আগে। আচ্ছা, এটা ছিল হ্যাঁ, আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স। হ্যাঁ, আচ্ছা, বাট আগরতলা যখন গেলাম, আগরতলা যাবার পর আমাদের যেটা ভাগ্য ভালো ছিল ভাইয়া, এটা আপনাকে ধন্যবাদ যে এত বড় একটা প্রোগ্রাম আমাদেরকে আহ, মানে আপনি মানে সহযোগিতা করছেন যাওয়ার জন্য। ওখানে যে ত্রিপুরা যে রাজ্যের প্রধান ছিল মানিক রাও, জিয়া ভাই, মানিক রাও হ্যাঁ ছিল মানিক না রায়, সেই মানিক প্রোগ্রামে? রায় চিফ মিনিস্টার। মানিক রায় হ্যাঁ মানিক রায় প্রধান চিফ উনি মিনিস্টার ছিলেন, ছিল। এবং বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রী তখন ছিলেন হচ্ছে কি জানি মোহাম্মদ আমাদের নাসিম সাহেব। কিছুদিন আগে মোহাম্মদ নাসিম নাসিম সাহেব। সাহেব। হ্যাঁ নাসিম নাসিম সাহেব সাহেব ছিল। ওনারা, হুম। নাসিম সাহেব এবং ত্রিপুরার সব বড় বড় রাজনৈতিক নেতারা সামনে ছিলেন, যেহেতু এটা বাংলাদেশের বিজয় দিবস উপলক্ষে অনুষ্ঠানটা ছিল। সেখানে রাজনৈতিক একটা গেট টুগেদার ছিল, মানে সব ইয়েরা, এবং বাংলাদেশ অ্যাসিস্ট্যান্ট হাই কমিশনের অর্গানাইজ করেছিল সেই শোটা। তো সামনে ছিল সব মানে 60 আপ অডিয়েন্স, যাদের এজ 60 আপ। আমরা যে ধরনের মিউজিক করি সাধারণত, তা আমরা মোটামুটি ভয় পেয়ে গেছি যে আজকে কি জানি হয়, আল্লাহ জানে। তো আমরা আস্তে 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 শুরু করলাম। সেই সাথে আমরা রবীন্দ্রসঙ্গীত এমন একটা করেছিলাম, হ্যাঁ জিয়া ভাই? হ্যাঁ, এবং না ভাই ওখানে আরেকটা পাওয়া, রবীন্দ্রসঙ্গীত আমাদের একটা করেছিলাম। বড় পাওয়া ছিল যে মুক্তিযুদ্ধের সময় যারা আমাদেরকে সাহায্য সহযোগিতা করেছিলেন ওখানে, ওনাদের অনেক কয়েকজন গুণীজন মানুষ আমাদের ওখানে উপস্থিত ছিলেন প্রোগ্রামে, এবং এই স্টেজে চলে রবীন্দ্র আসছিল, ভবনের প্রোগ্রামে। একদম হ্যাঁ, স্টেজে এবং চলে তারা এসে আমাকে একটা চাদর পরাই দিছিল, এবং ও বলছে যে তোমাদের কাবাডি গানটা খুবই ভালো হয়েছে, হ্যাঁ বাহ, তোমরা করো। তখন আমরা রক সাউন্ডে চলে গেলাম, দেখলাম যে মোটামুটি ভালো একটা রেসপন্স। নামার সাথে সাথে ওখানে এক চ্যানেলের মালিক এসে বললো যে ভাই আমাদের আরেকটা জায়গায় এমএলএ আছে, ওই এমএলএ এর ওখানে আপনাদের কালকে বাজাইতেই হবে। তা আমরা বললাম যেহেতু আমরা বাংলাদেশ অ্যাসিস্ট্যান্ট হাই কমিশনের আন্ডারে আসছি, আপনি তাদের সাথে কথা বলুন, ওনারা যদি পারমিশন দেয় দেন আমরা কালকে শোটা করব। পরে হাই কমিশন ছিল আমাদের সাকওয়াত ভাই, খুবই মানে বিউটিফুল একজন মানুষ, খুব সুন্দর চমৎকার একজন মানুষ। সাকত ভাই আমাদেরকে শোটা সেট করে দেয়, আমরা আবার আরেক শহরে যাই, ওখানে গিয়ে আরেকটা শো করি। ওখান থেকে আসার পরে আবার আবার আস্তে আস্তে আরেকজন ফোন দিল যে ভাই আমাদের একটা টিভি চ্যানেল আছে সকালে একটা লাইভ নিউজ ছিল, ভ্যানগার্ড, সকালে এখানে লাইভ। আপনাদেরকে সকালে বাজাতে হবে, লাইভ বাজাতে হবে সকাল 8টা থেকে সকাল 9টা না 10টা এরকম ছিল। হ্যাঁ এরকম তো সকালে ছিল। মোটামুটি ওখানে আমরা 3টা শো করি পরপর। তো সবই শামীম ভাইয়ের অবদান, এবং সেলিম ভাই কিছুদিন আগে আমাদেরকে ভিডিও বার্তা পাঠিয়েছেন আমাদের ব্যান্ডের শুভেচ্ছার জন্য। সেখানে সেলিম ভাই বলেছেন যে শামীম ভাইয়ের মাধ্যমে আমার সাথে পরিচয় এবং আমাকে নিয়ে অনেকগুলো কাজ করে। শামীম ভাই আপনার কাছে কৃতজ্ঞ আসলে ভাই, না না না, আপনার কাছে অনেক কৃতজ্ঞতা, কৃতজ্ঞ। ইউ ডিজার্ভ ইট। মানে মানে সবকিছু মিলিয়ে যখন মানে একটা ব্যান্ড, পরিপূর্ণ ব্যান্ড এইখানে এটা আমি আজকে বিকেলেও ভাবছিলাম যে একটা ব্যান্ড, হ্যাঁ ব্যান্ডের একটা ব্যান্ড মিউজিক বা ব্যান্ড কি কি আসলে অবদান রাখে মানুষের একটা লাইফস্টাইলে। হ্যাঁ, সে এরা এরা বিভিন্ন ধরনের যে এন্টারটেইনমেন্ট, শুধু কি এন্টারটেইনমেন্ট তা কিন্তু নয়, একটা মেসেজ দেয়। হ্যাঁ, ওদের গানগুলোতে কিছু কাজ থাকে, একটা একটা বন্ডিং এর একটা বিষয় আসে। হ্যাঁ, যে সবকিছু মিলিয়ে কিন্তু একটা ব্যান্ড হয় এবং ব্যান্ডের পারফরমেন্সটা সেই কারণে একটু একটু ডিফারেন্ট হয়। ডিফারেন্ট মানে কি, অনেক ডিফারেন্ট হয়। হ্যাঁ, তো একটা জায়গায় যখন কোনো ব্যান্ডকে আপনি পাঠাবেন বা অ্যারেঞ্জ করবেন যে কোনো জায়গায়, ধরেন আমি একটা কর্পোরেট ইভেন্ট বলেন, আমি ধরেন এই যে বিজয় দিবসের একটা অনুষ্ঠান, হ্যাঁ একটা দেশের বাইরে একটা অনুষ্ঠান বা ওই ধরনের কোনো কিছু, সো একটা কমপ্লিট প্যাকেজ আমাদের ব্যান্ডকে দিতে হবে।
একটা কমপ্লিট প্যাকেজ থাকতে হবে ওখানে ভেতরে। এই যে বললো যে 60 আপ, মানে 60 বয়সের দর্শকও ছিল ওখানে, আমি বোধ করি ওখানে 10 বছর বয়সেরও দর্শক ছিল। হ্যাঁ, সো ইটস এ ম্যাচিং করা জিনিসটা, সেটা একটা ব্যান্ডের প্রতি গুরুদায়িত্ব। একটা ব্যান্ডের যদি আসলে টোটাল এটা ফরমেশনটা না থাকে বা টোটাল প্যাকেজটা না থাকে, তাইলে কিন্তু আসলে ওর পারফরমেন্স সবাই উপভোগ করতে পারে না। কিন্তু আমি বিজয়কে দেখেছি যে ও অনেক ভার্সেটাইল একটা আর্টিস্ট, যেহেতু ফ্রন্ট ব্যান্ড হিসেবে কাজ করে। একটা ভার্সেটাইল ব্যান্ড এবং মিউজিশিয়ান যারা, মানে যারা আমরা ব্যান্ড মেম্বাররা আছেন, তারা সবাই কিন্তু এটা খুব সুন্দরভাবে কোপ আপ করতে পারছেন। যে ওনাদের ওদের কেমিস্ট্রিটা এত সুন্দর যে আমি অনেকগুলো শো বিভিন্ন সময় দেখেছি। হ্যাঁ, যে এই কেমিস্ট্রিটা কিন্তু কিন্তু খুব ইম্পর্টেন্ট, যে আসলে দর্শকের সাথে একাত্ম হয়ে যাওয়া ওই সময়টায়, যে আসলে দর্শক কি পছন্দ করবে বা কি হওয়া উচিত, একটা বিজয় দিবস অনুষ্ঠানে কি মেসেজটা যাওয়া উচিত আমার গানের মাধ্যমে, এগুলা কিন্তু খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, সো অনেক ধরনের ব্যাপারগুলো কিন্তু একটা ব্যান্ডকে নারিশ করতে হয়। মানে একটা হয় না যে আমি যে জিনিসটা করব সেটা আসলে আমার সিভিল সোসাইটিতে কি ইম্প্যাক্ট সৃষ্টি করছে। হ্যাঁ, এটার দ্বারা আমি কি মেসেজটা দিচ্ছি মানুষকে, আমি কি ধরনের কাজ করছি বা কি ধরনের কম্পিটিটিভ সোশ্যাল রেসপন্সিবিলিটি গুলো আমি পালন করছি, যে আমাদের সামাজিক দায়বদ্ধতার একটা ব্যাপার আছে। সবকিছু মিলিয়ে আমার কাছে মনে হয় যে বিজয় যে গানগুলো করছে সেখানে অবশ্যই রোমান্টিকতা আছে, আধুনিকতা আছে, একটা জয়েন্ট ভেঞ্চারের কথা আছে, বিভিন্ন ধরনের গানগুলো শুনলে সবুজ তুমি বুঝতে পারবা যে এই ধরনের সমস্ত কিছুই কিন্তু এই গানগুলোতে সে কাভার আপ করতে পারছে, ব্যান্ডটা কাভার আপ করতে পারছে। সো যে কারণে মানুষের কাছাকাছি যাওয়াটা, আমি যদিও বললাম যে আসলে সময়টা এমন একটা কালে ক্রান্তি, মানে কালে আছে যে এই সময়টা আসলে মানুষকে গান শোনানোর জন্য আসলে একটু বেগ পেতে হচ্ছে আমাদের। হ্যাঁ, কারণ আমরা সবকিছু সহজে, একটা সময় ছিল আমরা যখন ইয়াং ছিলাম, ওদের বয়সী ছিলাম, তখন আমরা ওয়েট করতাম যে কখন একটা ব্যান্ডের ক্যাসেট বলতাম আমরা তখন। হ্যাঁ, একটা অ্যালবাম বের হবে, আমরা 35 টাকা খুব কষ্ট করে জমায়া টমায়া একটা ক্যাসেট মানে অ্যালবাম কিনতাম, কিনে শোনা যায়। আমি তো ছিলাম একটু, আমি আউটসাইড অফ ঢাকা, চিটাগাং এ ছিলাম, ওখানে আসলে আগে থেকে বুকিং দিয়ে রাখতে হইতো, নাইলে ওই অ্যালবাম অত পিস যাইতো না, মানে যাওয়ার আগে হয়তো শেষ হয়ে যেত। তো যাই হোক, ওই জিনিসগুলার হয়তো নাই, কিন্তু এখন ওরা যেভাবে কাজ করছে বা যেভাবে মানুষের নজর কাটছে, সেটা আসলেই খুবই কষ্টসাধ্য, এবং মানে ওদেরকে ওই স্ট্রাগলটা গত বা আগের চেয়ে হয়তো বেশি পরিমাণই করতে হচ্ছে। সো এই স্ট্রাগলটা আসলে আমি মানে অনেক ধন্যবাদ জানাই, সবাই একসাথে আছো, তোমরা একসাথে থাকবা, একসাথে থাকার একটা অনেক বড় একটা মানে কি বলবো সুন্দর একটা সময়। আমি জনিকে বলতে শুনছিলাম যে এই 14 বছর আমাদের অনেক ভালো লাগা মন্দ লাগা, অনেক কিছু খারাপ ভালো সবকিছু, হ্যাঁ সবকিছু মিলিয়ে একটা লাইফ হয়। হ্যাঁ, আসলে বন্ধুত্ব যার সাথে যার ভালো সম্পর্ক, তার সাথেই তত বেশি মানে মানে তিক্ততা হয় আর কি। হ্যাঁ, সেটা হয়, ওটা খুব স্বাভাবিক, কারণ সবকিছুই হচ্ছে ভালোর জন্য। একটা ভালোর জন্য অনেক তর্ক বিতর্ক হয়, ভালোটা করার জন্য অনেক তর্ক বিতর্ক হয়, অনেক কিছুই হয়। তো যাই হোক, আমরা অত ইয়েতে গেলাম না, বাট আমি 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 আশা করি সবসময় অবশ্যই তোমাদের প্রতি দোয়া তো থাকছেই, এবং যারা ভিডিও মেসেজ পাঠাইছে, জঙ্গি ভাই উনি একটা রেসপেক্টেড মানুষ, সবুজও বলেছে, তোমরা সবাই জানো। হ্যাঁ, তারপর আমাদের বাপ্পি খান, হ্যাঁ, যাদের একসময় লিখনিতে একসময় লিখিত পুরা দেশ, আমরা যারা তখন ইয়াং ছিলাম, আমরা কিন্তু উদ্বেলিত হয়েছি। হ্যাঁ, আমার কাছে এখনো ইয়ং আছেন আপনি, এখনো বলতে আমি ওই সময়টার কথা আমরা যে সময়টা পার হয়ে এসেছি আর কি। হ্যাঁ, উদ্বেলিত হয়েছে। যেমন বাপ্পি খানের এখন আমার মনে করে যে রিটায়ার্ড ফাদার গান একটা ছিল, যেটা এলআরবির ফার্স্ট অ্যালবামে ছিল, এলআরবি প্রথম। শামীম ভাইরে ইয়ং বলতে বলতেই কিন্তু এই যে একটা কমেন্ট চলে আসছে, হ্যালো শামীম আঙ্কেল। আচ্ছা আচ্ছা, আর নাহিন হাসান, আমি আসলে ওর 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 অনুষ্ঠানে যোগ দিতে, বেস্ট হি ইজ ভেরি গুড মিউজিশিয়ান নাহিন হাসান। হ্যাঁ, চিটাগাং এর, খুবই ইয়াং, বাট ও একটু ডিফারেন্ট টাইপের মিউজিক করে, বাট হি ইজ ভেরি গুড, খুবই ভালো কাজ করছে। তো আমি যে ওই যে বললাম যে তখনকার যারা, মানে আজকে যারা এই পর্যন্ত যারা উইশ করেছেন, সবাই প্রত্যেকে সম্মানীয় ব্যক্তি, তাদের উইশটাও তোমরা মাথায় রাখবা। আর আমার কথা হচ্ছে, তোমরা 15তে পড়েছো, মানে এটা কিন্তু শেষটা, শুরু। হ্যাঁ, সো দ্য লং ওয়ে টু গো। হ্যাঁ, অনেক দূর যেতে হবে আমাদের সবাইকে, একসাথে অনেক দূর যাওয়ার ইচ্ছা আছে।
ভালো কাজ করার ইচ্ছা আছে, সে সবসময় ভালো। আমি 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 কথা বলতেছি, কেউ কিছু বলতেছে না। আজকে আপনার দিন শামীম ভাই, আপনাকে আমরা এই যে আর কিছুক্ষণ পরেই, আর 10 মিনিট পরে আমাদের বিজয়ের ওদের জন্মদিনের দিন চলে আসলো, প্লাস আমাদের মানে বিজয় দিবস আমাদের এই দিনের এই 10 মিনিট পরেই হয়তো চলে আসবো আমরা। বাট এই সময়ের এই জিনিসগুলা বা এখন যা হয়েছে, আমাদের যে জেনারেশন এখন যারা আছে তাদের উপর আমাদের অনেক আশা ভরসা, এবং আমরা চাই যে ওরা ভালো কিছু করুক এবং ভালো কিছুর সাথে থাকুক। শামীম ভাই, আমি একটু ইন্টারাপ্ট করি মাঝখানে। হ্যাঁ, সেটা হচ্ছে আমরা কি আরেকটা উইশ ভিডিও দেখে আসবো? আরেকটা ভিডিও, কারণ আমার কাছে 4টা ভিডিও আছে, একটা আমরা দেখেছি, আর আমরা দেখি একটু দেখে তারপরে আবার। হ্যাঁ, স্যার। আপনাদের সবাইকে শুভেচ্ছা। আমি শিল্পী জুয়েল বলছি। আমি অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে আমি খুব খুশি, বাংলাদেশের একটি জনপ্রিয় ব্যান্ড বিজয় তাদের যাত্রার 14 বছর পূর্তি করছে, 15 বছর পড়ছে। 2006 সালের 15 ডিসেম্বর তারা যাত্রা শুরু করেছিল। ব্যান্ডের সবাইকে শুভেচ্ছা। এই ব্যান্ডের শ্রোতা, দর্শক, ভক্ত যারা আছেন তাদেরকে শুভেচ্ছা। বিশেষ করে আমি বিজয় মামুনকে ধন্যবাদ দিতে চাই যে তার সাথে একটি চমৎকার সম্পর্ক দীর্ঘদিন ধরে আমার রয়েছে, তার কম্পোজিশনে কাজ করেছি। আমি সবার শুভকামনা করি, এই ব্যান্ডের সাফল্য কামনা করি। আপনাদের সবাইকে অনুরোধ করি, বাংলা গানের সঙ্গেই থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন। 15 ডিসেম্বর 2006 ব্যান্ড বিজয়ের জন্ম। দেখতে দেখতে 14 বৎসর পেরিয়ে 15 বৎসরে পদার্পণ। বিজয় ব্যান্ডের 14 বৎসর পূর্তিতে বিজয় ব্যান্ডের সকল সদস্যদেরকে জানাই অনেক অনেক অভিনন্দন এবং প্রাণ ঢালা ভালোবাসা। এবং আমি মনে করি 14 বৎসরে বিজয় ব্যান্ডটি তার নামের সার্থকতা পেয়েছে, কারণ ইতিমধ্যে তারা তাদের নিজস্ব কম্পোজিশন এবং তাদের নিজস্ব গান দিয়ে মানুষের মন জয় করেছে। এবং না বললেই নয়, যদি বৃষ্টি হতাম, কথা ছিল, কাবাডি, এই গানগুলো, আরো কিছু গান রয়েছে যেগুলো মানুষের মন জয় করেছে তারা। সেই তো আমি মনে করি তাদের বিজয় নামটির সার্থকতা তারা পেয়েছে। এবং স্পেশালি বিজয় ব্যান্ডের বিজয় মামুন আমার খুব আদরের একটি ছোট ভাই। তার মিউজিকের স্ট্রাগলিং টাইম, তার মিউজিককে নিয়ে তার যে স্পিরিটটা আমার খুব ভালো লাগে এবং তার মিউজিক আমার খুব ভালো লাগে। তাদের প্রতি অনেক অনেক দোয়া এবং ভালোবাসা সবসময় রইল এবং তারা আরো অনেক অনেক দূর পথ এগিয়ে যাক, এটাই কামনা করি। বিজয়ের মুখ আরো দেখতে থাক। ধন্যবাদ। আমি মাহমুদুল হাসান সবুজ। আসছে 15 ডিসেম্বর জনপ্রিয় ব্যান্ড বিজয়ের জন্মদিনে ব্যান্ড মিউজিক লাভার্স পেজের পক্ষ থেকে রইল অনেক অনেক শুভকামনা। ব্যক্তিগতভাবে বিজয় মামুন ভাইকে আমি অনেকদিন ধরেই চিনি এবং তার সাথে আমার অনেক দিনের একটা সুসম্পর্ক। তার সুন্দর গায়কী এবং অসাধারণ কম্পোজিশন বরাবরই আমাদেরকে মুগ্ধ করে। আশা করি ভবিষ্যতে বিজয় ভাই এবং তার ব্যান্ড বিজয় আমাদেরকে আরো অনেক সুন্দর সুন্দর গান উপহার দিবে এবং বাংলাদেশের ব্যান্ড মিউজিক ইন্ডাস্ট্রিকে আরো অনেক দূরে এগিয়ে নিয়ে যাবে। অনেক অনেক শুভকামনা রইল। শুভ জন্মদিন ব্যান্ড বিজয়। ব্যান্ড বিজয়ের সাথে বহু বছর ধরে কাজ করছি। খুব ভালো লাগে ওনাদের গানগুলো, একটা আলাদা একটা ভিন্ন মাত্রা আছে। আর সবচেয়ে বড় কথা যে একটা মানুষের একটা বিশ্বাসযোগ্যতা বা তার কথার যে ধরন, একটা ব্যান্ডকে ধরে রাখার জন্য তার যে প্রচেষ্টা, শুধু ব্যান্ড, নিজের ব্যান্ড না, অন্যান্য ব্যান্ডের প্রতিও তার যে শ্রদ্ধাবোধ, নতুনদেরকে আনা বা কার সাথে পরিচয় করে দেওয়া যে আপা এই ব্যান্ডটা খুব ভালো কাজ করেন তাদেরকে নিয়ে, এটাও একটা সহযোগিতাপূর্ণ একটা আচরণ যেটা ওনার মাঝে পেয়েছি। ভালো লাগে।
বিজয় ব্যান্ডের সব গান। আর এই গানটা তো আমার ভীষণ প্রিয় একটা গান। বিজয় ব্যান্ডের গান অনেক 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 দূর যা, কিন্তু এই গানটাকে ছাপিয়ে না। ভালো থাকবে সবসময়, শুভ জন্মদিন আবার। Happy birthday to Bijoy Band. আশা করি you'll be enjoying the 15th December. যেহেতু 2006 সালে তোমাদের জার্নি শুরু হয়েছে, and this is 2020, so we are expecting a lot from you. তো আশা করি এই 14 বছর পার হওয়ার পরে you are into the 15th year, so I wish you good luck and all the best, and happy birthday again. আমরা ভিডিওটা দেখলাম। আমার ভিডিওতে আমি একটু সবুজ, তোমারটা দেখলাম, তোমার গেঞ্জিটা খুব সুন্দর ছিল। একটা সুন্দর কথা বলেছেন, আমি এই জিনিসটা খুব অ্যাপ্রিসিয়েট করি, যে অন্য ব্যান্ডের প্রতিও শ্রদ্ধাবোধের যে একটা বিষয় কথা বললেন না, যে রেসপেক্টটা কিন্তু আসলে নিজেরা নিজেদেরকে যেমন দিতে হবে অন্যদেরকেও রেসপেক্টটা দিতে হবে। রেসপেক্টটা দিলে হবে কি, আসলে এই পুরো মানে কমিউনিটিটা অনেক সুন্দরভাবে এগিয়ে যাবে। আসলে শামীম ভাই, রেসপেক্ট আরেকজনকে দিলে নিজেরটা কিন্তু কমে যায় না, নিজেরটা বরং আরো বাড়ে। আরেকজনকে উপরে উঠালে নিজেও উপরে উঠবেন আপনি, এটাই স্বাভাবিক। কাউকে নিচে ঠেলে আসলে চেষ্টা করে ওঠা যায় না, সেটা হয় না, আসলে হয়। তো এই যে বিজয় ভাই আসলে কথাটা আমার কাছে রেসপেক্ট দিলে আবার গান শুনলেও মানে অনেক কিছু শেখা যায় গান থেকে। হ্যাঁ, তো আমরা অনেকক্ষণ ধরেই তো বকর বকর করতেছি, তো সবুজ আবার মনে একটা কি মামুন কি একটা গান করলে ভালো লাগবে নাকি? একেবারে শামীম ভাই মনের কথাটা বলে দিচ্ছেন, মনের ভিতরে এটাই ঘুরতেছিল অনেকক্ষণ ধরে আমরা কথা বলতেছি। সত্যি কথা বলতে গান তো সবসময় আড্ডা হলে গান হয়, কিন্তু আজকে আমি সবচেয়ে বড় মানে আজকে আমার সবচেয়ে বড় পাওয়াটা হচ্ছে জঙ্গি ভাই থেকে নিয়ে যারা আমাদেরকে ভালোবেসে ভিডিওগুলো আমাদেরকে পাঠিয়েছে, তাদের কাছে কৃতজ্ঞ। এবং তাদের এই যে উৎসাহটা এবং এই যে আদরটা এবং এই যে মায়াটা আমাদের প্রতি, এটা আমাদের সামনে এগিয়ে যাওয়ার অনেক বড় একটা শক্তি হিসেবে কাজ করবে। এবং শামীম ভাইকে আজকে পেয়ে আমার মনে হচ্ছে যে একটা বড় ধরনের পূর্ণতা পেয়েছে। সেটা হচ্ছে কারণ হচ্ছে আমাদের কিন্তু কোনো ব্যাকিং ছিল না, নেইও আমি বলতে গেলে। আমাদেরকে শামীম ভাই আজকে একটা কথা বলে গেছে যে আমাদের পাশে উনি আছেন। এটা আজকের দিনের আমি মনে করি বিজয়ের আজকের থেকে নতুন একটা পথ চলা শুরু হবে, এবং আমরা একজন গার্জেন পেয়েছি শামীম ভাইয়ের মতন। এটা আমার জন্য অনেক সৌভাগ্যের ব্যাপার এবং আমাদের সবার জন্য, নাকি জনি, জিয়া এবং তমাল? আমি খুশি, আমি অনেক হ্যাপি। আমি ধন্যবাদ জানাই সবুজ ভাইকে, বন্ধু হিসেবে থাকতে চাই সবার সাথেই। হ্যাঁ, এটা আমার কাছে ভালো লাগে, কারণ আমি সবসময় বিজয়ের সাথে তো আমার প্রায় সময় কথাবার্তা হয় অনেক কিছু নিয়ে, শেয়ারিং মিউজিক নিয়ে অবশ্যই, যে আসলে কিভাবে আমরা সামনের দিনগুলো এগিয়ে যেতে পারি বা সবকিছু মিলে। হ্যাঁ, তো আমার মনে হয় মামুন একটা গান হইলে ভালো হইতো আর কি। গান একটা গাওয়া যাবে নাকি? জিয়া ভাইরা তো গিটার আছে না, ভাইয়া একটু লেটেন্সি হবে, বাট চলো অসুবিধা কি। মানুষ শুরু করো আগে। হ্যাঁ হ্যাঁ, সবুজ ভাই কোনটা গাবো বলেন, আপনার পছন্দের একটা গান করি। আজকে আমাদের সবার পছন্দের যদি বৃষ্টি হতাম গানটা হয়ে যাক প্রথমেই। আচ্ছা, ওকে, ঠিক আছে। লাস্টে এটাই ফার্স্ট হয়ে যাচ্ছে। না, আমার মনে হয় যদি বৃষ্টি হতাম গানটা একটু শেষের দিকে হোক, তাহলে একটু সবাই থাকবে। তাহলে দাঁড়ান, হ্যাঁ এই বিজয় ভাইয়ের আরো গানগুলোর আসলে আমার নাম মনে থাকে না, কাবাডি মনে আছে, আরো কয়েকটা গান আছে খুবই জোস। আমি মানে আমার অনেক ভালো লাগছে ওনার গানগুলো। নামটা আমি একটা গান আছে, গানটা একটু করে নিই। আচ্ছা বিজয় ভাই, আপনি আপনার পছন্দ মতো একটা গান, তারপর আমি রিকোয়েস্ট করতেছি। আমার কাছে আছে, আপনার গানের লিস্টে আছে অনেক। আর দর্শকদেরকেও বলে নিচ্ছি, যদি কোনো গান শুনতে চান অবশ্যই আমাদেরকে জানাবেন।
আমরা বিজয় ভাইয়ের কাছ থেকে গান শুনবো আজকে। ওকে ভাই, ক্যারি অন, সরি। কোনটা গাইবো চিন্তা করছি। জিয়া কোনটা গাইবো বলেন তো? আজাবার। রাইট, আজাবারটা করি, বিকজ এটা করার পেছনে কারণ হচ্ছে আমাদের যে কিবোর্ডিস্ট ছিলেন গত 4 বছর আগে মারা গেছে, তো ওর একটা খুব প্রিয় গান ছিল, এবং এই গানটা যে লিখেছে সঞ্জয় মারা গেছে গত 2 বছর আগে। তো ওদের দুজনকে আজকে স্মরণ করছি শ্রদ্ধার সাথে, এবং তাদেরকে ডেডিকেট করে এই গানটা করছি আর কি। আজ আবার মনে পড়ে গেল কিছু ফেলে আসা স্মৃতি, আজ আবার হৃদয় আমার ডাকে আয়, ফিরে আয়। বোঝে না সে ফেরা যায় না, মুছে দিয়ে সব যন্ত্রণা, সুখের আলো ছায়া খেলা করে ওই নীলিমায়। বোঝে না সে ফেরা যায় না, মুছে দিয়ে সব যন্ত্রণা, সুখের আলো ছায়া খেলা করে ওই নীলিমায়। যা কিছু তোমার দেয়া হৃদয়ের সম্বল, এই একটাই গান। মনে বলেছিলে হাজার তারায় মহাশূন্য ভালোবাসায়, অবুভাবে বিতে খুঁজি হারানো অনুভূতি, যে গান ছিল আমাকে নিয়ে, তাতে আমি আজ নেই। আজ আবার মনে পড়ে গেল কিছু ফেলে আসা স্মৃতি, আজ আবার হৃদয় আমার ডাকে আয়, ফিরে আয়। বাহ, চমৎকার চমৎকার, অনেক সুন্দর। কত স্মৃতি না একটা, মানে চলতে চলতে 14 বছরে অনেক কিছু স্মৃতি, অনেক কিছুই না। একটা একটা মজার কি মানে ব্যান্ড নিয়ে পড়তে গেছি, এরকম মজার কোনো স্মৃতি বা কোনো ঘটনা আছে নাকি? আছে তো নিশ্চয়ই, শেয়ার করার মতো কিছু আছে নাকি, যাতে আমরা দর্শকদের সাথে শেয়ার করতে পারি? মজার ঘটনা অনেক আছে, বেশিরভাগ আমাদের মজার ঘটনাগুলো জনিকে নিয়ে ঘটে। মানে আমরা যখন ইন্ডিয়ায় একটা চিলড্রেন্স পার্কে আমাদের কনসার্টটা ছিল 31-এ, তো আমাদের নাম অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে, আমরা স্টেজে উঠবো, জনি নাই। আর ওইখানে জনির কাছে মোবাইলও ছিল, যেখানে জনি হয়তো মাঠের এই পাশ ওপাশ কোথাও গিয়েছে, খেয়াল করেন। তো এটা প্রথমে তো আমরা উঠে পিছনে তাকাই দিই, জনি নাই, ড্রামার নাই। তো যাই হোক, আর অনেকগুলো মজার ঘটনা আছে আসলে, অনেক সময় মনে থাকে না। ও, এই ঘটনাটা এসিটিভি তে হয়েছে। হ্যাঁ জিয়া ভাই, এসিটিভি লাইভ। না, আই থট দ্য চিলড্রেন্স পার্কে লাইভ শুরু হয়ে গেছে, জনি নাই। ওকে, স্ট্যান্ড বাই, ওকে, জনি নাই।
একটু ছিলাম না, রাইট। জনি ভাই চিলড্রেন পার্কে মানে কোনো একটা রাইডের উপরে ছিল সে তখন। রাইডে গিয়ে মজা পেয়ে গেছে তো মনে হয়, বুঝছেন শামীম ভাই? যখন লাইভটা শুরু হয় তার 5 মিনিট আগে গায়েব। এই এটিএন বাংলার দিনেও কিন্তু সে ছিল না, কিছুক্ষণের জন্য ছিল না। ও নট অনলি এটিএন বাংলা, বাংলা ঢোলের কনসার্টেও, বাংলা ঢোলের একটা শো ছিল আমাদের, ওইটা তো জনি সাউন্ড টাউন চেক করেই নাই, যখন লাইভে যাবো জনি নাই। এটা আসলে এখন মজাই লাগে আর কি মাঝে মধ্যে, যে জনিকে খুঁজতে হয়। সাইডে গিয়ে গানগুলো রিভাইজ দিতাম। অবাক করার বিষয় হচ্ছে যে আজকে জনি ঠিক মতো ছিল, প্রথম থেকে ছিল। আজকে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে জনি ভাই মনে সবার আগে জয়েন করেছে আমার সাথে। হ্যাঁ ওইটাই বললাম যে আজকে সে প্রথম থেকে আজকে ছিল। কারণ আছে, কারণ হচ্ছে সে বাসায় থাকার জন্য হয়তো ভাই। হ্যাঁ আজকে না, আজকে রিভার্স দেওয়ার মতন তো কিছু নাই, এই জন্য লেটার করি নাই। এমনি কি অবস্থা, সামনে ভবিষ্যৎ পরিকল্পনা কি নিয়ে ভাবছিস, বা কি ধরনের? কারণ এখন তো আসলে কি পরিকল্পনা করার কি আছে? আমরা তো পূর্ণাঙ্গ কোনো অ্যালবাম তো গান করছিল, রিলিজ হয়েছে, গান করার প্ল্যান আছে, নতুন কিছু গান ছাড়বো। আর যদি শো আসে তাহলে শো গুলার করারই প্ল্যান, আসলে শো না আসা পর্যন্ত কোনো প্ল্যান হচ্ছে না। আসলে তাই একটু আপসেট আছি, কারণ বুঝতে পারতেছি না কিভাবে কোন দিকে ভিডিও দেখে আসবো। ভিডিও দেখে আমি একটু লাস্ট ভিডিওর একটু বলি। আমি বিপ্লব ভাইকে দেখতে পেয়েছি। বিপ্লব ভাই দীর্ঘদিন এখন প্রবাসে আছেন, আমাদের খুব একজন খুবই প্রিয় একজন মানুষ। হ্যাঁ, প্রমিথিউস, ওনার সাথে অনেক কাজ করেছিলাম। তারপর জুয়েল ভাই তো আছে, আমরা তো আমি ওনার সাথে অনেক দিন কাজ করেছি জুয়েল ভাইয়ের সাথে। সো মানে খুব ভালো লাগতেছে আসলে যারা উইশ করেছেন, মানে অনেক মানুষকে দেখতে পাচ্ছি, কাছের মানুষ, খুবই এটা খুব ভালো লাগছে। চলো আমরা এর পরের ভিডিও গুলো দেখে ফেলি। দেখে আসি। 2006 15 ডিসেম্বর ব্যান্ড বিজয়ের পথ চলা শুরু। আজকে 2020 দেখতে দেখতে ওদের ব্যান্ডের 14 বছর পেরিয়ে 15তে এই 15 ডিসেম্বরে পা দিবে ওরা। আমি আমার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক অভিনন্দন। আর আমি দোয়া করব এই ব্যান্ডটা অনেক বছর, ওদের মানে শত শত বছর ব্যান্ডটা থাকবে আমাদের দেশে, এই দোয়াই আমি করি। হয়তো আমরা থাকবো না, ব্যান্ডের মেম্বারও অনেকে থাকবে না, বাট নতুন অন্য যে প্রজন্ম আসবে বিজয় ব্যান্ডটাকে ধরে রাখবে। আর বিজয় ব্যান্ডের সাথে আমার সম্পর্ক 2006 থেকেই। আর অ্যাজ এ মিউজিশিয়ান প্রত্যেকটা মেম্বার মানে খুব সুন্দর বাজায়, খুবই পরিশ্রমী, ব্যান্ডটা খুবই পরিশ্রমী ব্যান্ড, খুবই ভালো একটা ব্যান্ড। আর এই ব্যান্ডের বিজয় মামুন যে ভোকাল গিটার, চমৎকার ভোকাল, আমার খুব ভালো লাগে ওর গান, ওর প্লেয়িং, ওর কম্পোজিশন, ওদের ব্যান্ডের কম্পোজিশন। ওদের 15 তারিখে যে মানে এই ডিসেম্বরের জন্মদিনের পাড়া মানে 15তে পা দিচ্ছে, আসলে আমি অবাক, মানে কিভাবে সময় চলে যায়। এর মধ্যে ওদের অনেক পরিশ্রম, শ্রম, ওরা বিভিন্ন জায়গায় দেশের প্রত্যন্ত অঞ্চলে ওরা শো করে, এত শো করছে ওরা, খুবই মানে আমার খুব ভালো লাগে যে লাইভ শোগুলোতে বিজয় ব্যান্ড মানে এত জোশ করে, আমার খুব ভালো লাগছে আর কি। ভালো লাগতো সবসময়, আমি বিভিন্ন ধরনের রিপোর্ট আমার কাছে আসতো যে ভাই বিজয় ব্যান্ড অমুক জায়গায় এত সুন্দর পারফর্ম করলো, সত্যি ভালো লাগে আর কি। আমি ব্যান্ডের জন্য অনেক অনেক দোয়া করি, অনেক অনেক শুভেচ্ছা জানাই ওদের জন্মদিনে। এই ব্যান্ডটা অনেক দূর যাক, অনেক বছর যাক, মানুষের মনে সারা জীবনই যাতে এই ব্যান্ডটা বেঁচে থাকে। আর এই ব্যান্ডের গানগুলো খুব সুন্দর, আশা করি আপনারা যারা এখনো শোনেননি বিজয় ব্যান্ডের গান শুনবেন। আর বিজয় ব্যান্ডের প্রত্যেকটা মেম্বার যারা আছেন শুরু থেকে এই পর্যন্ত যারা আছে, আমি সবাইকে আমার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা আর অভিনন্দন জানাচ্ছি। আর পাশাপাশি আমি বিজয় ব্যান্ডের কাছে রিকোয়েস্ট করব, ওদের পথ চলা যাতে শেষ না হয়, অনন্তকালের যাতে ওদের এই পথ চলা থাকে, আমি সেই ওদের কাছে আমি এরা বড় ভাই হিসেবে আমি রিকোয়েস্ট করব আর অনুরোধ করব অবশ্যই। আর
আমি বিজয় ব্যান্ডের সাথে আছি ইনশাল্লাহ। যখন যা লাগবে আমি বিজয় ব্যান্ডের সাথে ছিলাম, আছি, থাকবো। আবারও অনেক অনেক শুভেচ্ছা। হ্যাপি বার্থডে ব্যান্ড বিজয়, তোমাদের পথ চলা হোক অনন্তকালে। ধন্যবাদ। বিজয় ব্যান্ড বাংলাদেশের বিজয় দিবসের প্রাক্কালে 15 ডিসেম্বর 2016 সালে যার জন্ম, আজ তারা কৈশোর পেরিয়ে যৌবনের দ্বার প্রান্তে। এরই মধ্যে তারা দেশের সীমানা পেরিয়ে বিদেশেও বাংলাদেশের বিজয় পতাকা বহন করে নিয়ে গেছে। স্বাধীনতা পরবর্তী বাংলাদেশে নবপ্রজন্মের অনেক বড় বড় ব্যান্ড, দল এবং সঙ্গীত স্রষ্টা এবং শিল্পীর জন্ম হয়েছিল। বাংলাদেশ সাংস্কৃতিক অঙ্গনে কাজ করতে গিয়ে কোনো এক সময় এলআরবির শামীম আহমেদ বিজয় মামুনকে আমার সাথে পরিচয় করিয়ে দেয়। সেই থেকে শুরু। মামুনকে নিয়ে অনেক কাজ করেছি দেশে বিদেশে এই বিজয় ব্যান্ডের মাধ্যমেই। আমি বিজয় ব্যান্ডের বিজয়ের চেতনায় এই ব্যান্ডের সকল কর্মকাণ্ডের সাফল্য কামনা করি এবং তাদের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। হ্যালো ফ্রেন্ডস, আমি ইন্ডিয়া থেকে চক্রবহ ব্যান্ডের ভোকালিস্ট অর্ণব চক্রবর্তী। একটি বিশেষ সুসংবাদ নিয়ে আজ আমার এই কথা বলা, আর সেটি হচ্ছে বাংলাদেশের ওয়ান অফ দ্য ফেমাস ব্যান্ড বিজয় 14 বছর পেরিয়ে 15তে পা দিতে যাচ্ছে। আমার তরফ থেকে ওদের জন্য রইল আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা ও অভিনন্দন। বিজয় ব্যান্ড দুবার ইন্ডিয়াতে এসে পারফর্ম করে গেছে, সবার মন জিতে গেছে। আমরা চাইব বিজয় ব্যান্ড যেন আরো এগিয়ে যায়, নতুন নতুন গান দিয়ে যাতে আমাদের ঋদ্ধ করে। ধন্যবাদ। আমরা একটা ভিডিও দেখে আসলাম, শামীম ভাই কিছু বলে। না, খুব ভালো লাগছে। আসলে হয়েছে কি, দূরে ওই দিন তোমার লাইভেও ছিল, বাট ওর সাথে অনেক সুন্দর সুন্দর কিছু সুখময় স্মৃতি আছে অনেক আগেকার। মিউজিক ম্যান থাকে, সরি সাউন্ড গার্ডেনে, তখন সাউন্ড গার্ডেনে। তো খুব নস্টালজিক হয়ে গেলাম। এবং দূরেও যেহেতু ও খুব ভালো কাজ করছে এখন, সো ও যেহেতু ব্যান্ডের সাথে সব কাজে সহযোগিতা করবে, এটা কিন্তু বিশাল একটা পাওয়া। আমি দূরেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাতে চাই। আমাদের প্রথম অ্যালবাম কিন্তু দূরে ভাই সহযোগিতা করে এবং প্রথম অ্যালবাম কিন্তু জি সিরিজ থেকে রিলিজ হয়েছে। টোটালি কিন্তু আমাদেরকে এই হেল্পটা করে দূরে ভাই। দূরে ভাইয়ের কাছে কৃতজ্ঞ। আর কলকাতা এই আগরতলা থেকে আমাদের এক ভাই অর্ণব, ভালো লাগে চক্র, হ্যাঁ চক্রবহ ওদের ব্যান্ডের নাম। এবং আমরা আগরতলা যখনই যাই ও আমাদেরকে খুব সহযোগিতা করে, খুব আদর যত্ন করে। আর দূরে ভাইয়ের কাছে তো কৃতজ্ঞ থাকলাম যে দূরে ভাই আজকে যেটা বললো এটা আমাদের জন্য অনেক সাহস যোগাবে এবং আমাদের মিউজিক পথ চলাটা আরো সমৃদ্ধ করবে। আসলে এই মানুষগুলার কথা শুনে খুব ভালো লাগতেছে, আসলে নিজেই খুব অনুপ্রাণিত হচ্ছে। আমরা যে আসলে বড়দের ভালোবাসা স্নেহের মধ্যে আছি, এটা আমাদের জন্য আসলে আমাদের মিউজিক সার্থকতা এখানেই। এটাই সার্থকতা যে বড়রা আমাদেরকে মানে ছোটদের, আমরা অনেক ছোট, আমরা মাত্র শিখতেছি, আমাদেরকে যে ভালোবাসে, এই যে উৎসাহটা দিল সবাই, এটা আসলে সবচেয়ে বড় পাওয়া জীবনের। আর কি দরকার? একটা মিউজিক লাইফে তার কিছু দরকার নাই, মানুষের ভালোবাসার চেয়ে বড় কিছু নাই। সত্যি কথা। আসলে দূরে ভাইয়ের কথা বলে শেষ করা যাবে না, দু চারটা লাইভ লাগবে দূরে ভাইয়ের মতো মানুষ যারা আছেন তাদের। সত্যি কথা, বাংলাদেশের ব্যান্ড মিউজিকের ওর কন্ট্রিবিউশন কিন্তু বিশাল। সবচেয়ে বড় কথা কি ভাই, আমি একটা জিনিস দেখছি দূরে ভাই, মানে আমরা অনেকেই গান ভালোবাসি, কিন্তু ওনার ভিতরে অনেক বেশি একটা ভালোবাসা গানের জন্য। মানে উনি নিজের জন্য কিন্তু করে না, উনি প্রথম থেকেই শুরু করতে যাচ্ছে ব্যান্ডের জন্য, মানে অন্য ব্যান্ডকে কিভাবে উঠানো যায় বা অন্য ব্যান্ডের জন্য কাজ করে গেছে সবসময়। এই জিনিসটা আমার অনেক ভালো লাগে। এটা তো আসলে একটা সোল মিউজিশিয়ানের মানে পরিচয়।
উনি সবার সব মানে সব থেকে বলতে মানে কেউ বলবে না যে না উনি ওনার কাছ থেকে কোনো হেল্প পায় নাই। সেটাই অনেক উদাহরণ। আচ্ছা আমি একটা জনি ভাই মানে জনি ভাইয়ের ব্যাপারে একটা কোশ্চেন করতেছি আপনাদের কাছে। সেটা হচ্ছে জনি ভাই তো সবসময় স্টেজে যখন উঠে বা পারফরমেন্স করে পিছনে বসে, উনি কি কখনো সামনে বসার জন্য যুদ্ধ করছে আপনাদের সাথে যে ভাই আমি তো সবসময় পিছনে বসি, আমার একটু সামনে বসতে দেন একবার ড্রামস নিয়ে? এরকম কি কোনো ঘটনা আছে? বেচারা এমনি চুপচাপ। যাই হোক সবাই নীরব, আমি জানি না ঘটনা কি নিচ্ছে এমন কিছু বলতেছে না আজকে কি বলবে ও ভাবতেছে আসলে উত্তরটা কি দিবে। মাঝে মধ্যে হ্যাঁ মাঝে মধ্যে মামুন ভাই নিজেই সাইড দিয়ে আমাকে দেখানোর চেষ্টা করে এবং আমাকে পিছনে, তো একেবারে মামুন ভাইয়ের পিছনে থাকি আমি, তো মামুন ভাই নিজে মাঝে মধ্যে পরিচয় যখন করায় তখন একবার হয়তো আমাকে দেখায় ফ্রন্ট লাইনের হিসেবে। না আমার একটা স্মৃতি আছে। আমার যখন ইটালিতে আসার পর একটা ব্যান্ড ছিল, ব্যান্ড হয়েছিল নতুন যে লাইন আপটা হয়েছিল এখানে আসার পরে, আমাদের ড্রামার ছিল ইমন, আমার ফ্রেন্ড। তো ইমন একবার একটা শোতে গেছি আমরা, তো ও ড্রামসটা বসাইছে একেবারে ঠিক অ্যাঙ্গেল করে, বুঝছেন শামীম ভাই, মানে একটু ঘুরে মানে এমন ভাবে বসাইছে। তা আমি তো জানি না, যে ওই জিজ্ঞেস করলাম যে ড্রামস এরকম কেন, এটার ঘটনা কি? হ্যাঁ বলতে আমি ইচ্ছে করে বসাইছি, আমার তো দেখা যায় না, আমার একটু দেখা যায় ঘুরে বসছে। মনে পড়লো যে আসলে তবে টিভি প্রোগ্রাম গুলোতে কিন্তু এই প্রবলেমটা হয় না। টিভি প্রোগ্রামে কিন্তু ড্রামার যথেষ্ট ফোকাসেই থাকে। হ্যাঁ শর্ট ফোকাস ক্যামেরা থাকে। টিভি প্রোগ্রামে ড্রামারের জন্য 4টা ক্যামেরা ফিক্স থাকে আর আমাদের জন্য একটা করে থাকে। বাংলাদেশে স্পেশালি মানে সরি টু সে, এটা সবার প্রতি রেসপেক্ট রেখেই বলি আর কি। হ্যাঁ স্পেশালি যখনই কোনো শোতে হয়, মানে শো হয় বা যে কোনো কনসার্ট বা যেটাই বলি না কেন, স্পেশালি কনসার্ট গুলো ছাড়া স্পেশাল টিভি শো, যেমন ধরা গিটারিস্ট খুব সুন্দর জিয়া ভাই একটা লিড বাজাচ্ছে, হঠাৎ করে মানে ক্যামেরাম্যান যা তমালারে ধরে বসে রয়েছে। হ্যাঁ এটা ঠিক, তমাল বেস গিটার বাজাচ্ছে, ও ভাবতেছে ওইটাই গিটার। হ্যাঁ আর জিয়া ভাই যেটা বাজাচ্ছে, যেটা বাজাচ্ছে সেটা আসলে ছোট গিটার, এটা আসলে ধরার দরকার নাই। আর ড্রামার তো হচ্ছে মানে পিছনেই আছে, থাক না আসলে তোকে। এখন তো তাও টিভি স্টেশন গুলা, আমি অনেক টিভি স্টেশনে দেখছি যে ড্রামারের জন্য একটা ডেডিকেটেড ক্যামেরা থাকে টপ থেকে। হ্যাঁ আবার ইদানিং দেখি যে সবাই সবকিছু দেখাচ্ছে, কিবোর্ডিস্টের শুধু আঙুল দেখা যায়, গিটারিস্টের হাত দেখা যায়, বেজিস্টের হাত দেখা যায়, ড্রামারের শুধু ড্রাম স্ক্রিন দেখা, চেহারা দেখা যায় না, মানে কে বাজাচ্ছে। হ্যাঁ আমি খুব খেয়াল করলাম যে কিবোর্ড পিস বাজাচ্ছে, কিবোর্ডের আঙুল দুটো খুব সুন্দর দেখা যাচ্ছে, মানে যে বাজাচ্ছে তারে কিন্তু দেখা না। হ্যাঁ তো এটা আসলে এটার জন্য শামীম ভাই আমার মনে হয় ইদানিং হইতে, বাট আমার মানে আগে এগুলো ইচ্ছা করতো, যখন কিবোর্ডিস্ট কিবোর্ড বাজাচ্ছে দেখাচ্ছে গিটারিস্টকে, গিটারিস্ট যখন গিটার বাজাচ্ছে তখন দেখাচ্ছে কিবোর্ডিস্ট। মানে ওনারা কনফিউজ থাকে যে আসলে কে বাজাচ্ছে, বুঝতে পারে না। এদিক সেদিক ঘোরার পর অনেকক্ষণ যখন প্রায় সেই সলোটা শেষের দিকে তখন বোঝা যায় ও এই। আমার মনে হয় শামীম ভাই এই প্রত্যেকটা চ্যানেলের এডিটিং প্যানেলে মানে মিউজিশিয়ান বা এরকম কাউকে জব দেওয়া উচিত যারা আসলে বুঝে, বিশেষ করে স্পেশালি মিউজিকের প্রোগ্রামগুলো এডিট করার জন্য। হ্যাঁ হ্যাঁ কারণ হচ্ছে কি মানে একটা মিউজিক, যেমন আমরা যখন একটা মিউজিক ভিডিও বা একটা লাইভ কাট অফ দেখি, নর্মালি আমাদের তো মিউজিক ভিডিও মানে হচ্ছে একটা ব্যান্ডের গান হবে, একটা মেয়ে দৌড়াবে। হ্যাঁ একটা মেয়ে কথা নেই দৌড়াবে, এখান থেকে এখানে দৌড়াবে, এখান থেকে এখানে দৌড়াবে, এটা আনজাস্টিফাইড মানে। হ্যাঁ একটা মডেল হিসেবে ওরে দাঁড় করায় দিল, ফাইন, কোনো অসুবিধা নেই। এখন একটা ব্যান্ড দাঁড়াইলো, অত একটা দুদু বালুচরের ভিতরে একটা খালি ড্রামস, একটা বেজ এমচার, একটা গিটার দিয়ে, 2টা গিটার নিয়ে 3টা গিটার নিয়ে দাঁড়ায় গেছে, ওটাই ধরনের। বাট যে টোটাল প্রোডাকশন গুলা মানে এগুলো হচ্ছে কি আসলে মানে এখন আসলে কারে দোষ দিব? বেসিক্যালি এগুলো তো কোনো বাজেটিং নেই। একটা জিনিস করতে, একটা মিউজিক ভিডিও করতে গেলে তার পিছনে রিসার্চ করা লাগে, সেটা নিয়ে ভাবতে হয়। একটা মুভির চেয়ে কম না। একটা ফুল লেন্থ মুভি যদি ফিচার ফিল্ম করি, যে খরচ হবে বা যে ধরনের চিন্তা ভাবনা করতে হবে,
একটা মিউজিক ভিডিও বা একটা জিঙ্গেল বা ছোট্ট একটা বিজ্ঞাপন করতে গেলে তার চেয়ে কম চিন্তা ভাবনা বা খরচ করতে হয় না, ওরকমই হয় হিসাবটা। কিন্তু ওই যে বললাম, আমরা তো সহজভাবে একটা ক্যামেরা নিয়ে যাবে, ব্যান্ড দাঁড়াবে 4 জন, হ্যাঁ 4টা গিটার একটা ড্রামস নিয়ে যাবে, আর একটা মডেল থাকবে, সে হাঁটাহাঁটি করবে, একটা মিউজিক ভিডিও হয়ে গেল আর কি। পিছনে লাগে কিছু কালার কারেকশন করে ছেড়ে দেওয়া হবে। হ্যাঁ, কিন্তু আসলে কিছু করার নাই, দ্যাট ইজ দ্য পার্ট। কারণ হচ্ছে এই মিউজিক জিনিসটার মিউজিক্যাল যে ইনভলভমেন্টটা হওয়া উচিত, সেটা কিন্তু টোটাল জিনিসটাই কিন্তু মিউজিক্যাল হইতে হবে। ডিরেক্টর হতে শুরু করে ক্যামেরার পেছনে যারা কাজ করছেন, আমি আসলে সম্মানের সহিত বলছি, ক্যামেরার পেছনে যারা কাজ করছেন, হ্যাঁ, সো একজন আমি দেশের বাইরে টুকটাক একটা কাজ করেছি, আমি দেখেছি ওদের স্টাইলটা, যে যারা নিউজ নিয়ে কাজ করেন, হ্যাঁ, মানে সাংবাদিকতায় যারা ক্যামেরাম্যান হিসেবে কাজ করেন, তারা ডেডিকেটেড শুধু ওইটাই করেন। যারা এন্টারটেইনমেন্ট বিজনেস করেন, যেমন ধরেন ফিল্ম আছে, তারপরে এই ধরনের যারা ফিচার ফিল্ম করেন, ডকুমেন্টারি করেন, এগুলো কিন্তু আলাদা আলাদা সেগমেন্ট। হ্যাঁ, বা মিউজিক নিয়ে যারা কাজ করেন তারাও একেবারেই আলাদা, তারা আমার মতো মিউজিশিয়ান। হ্যাঁ, তো ওই জায়গাগুলোতে আমাদের অনেক লেকিংস আছে, যে আমরা জিনিসগুলো কিন্তু, হ্যাঁ আমার রিসোর্স নাই, আমি জানি আমার রিসোর্স নাই, কিন্তু যেটুকু আছে সেটুকুকে আমি কেন প্রপার ইউটিলাইজ করছি না। আমার একটা গিটার আছে, যে গিটারটা 700 টাকা দাম। হ্যাঁ, তো আমি জানি যে এটা হয়তো 4 লাখ টাকা দামের গিটারের মতো আওয়াজ হবে না, কিন্তু এই 700 টাকার গিটারের বেস্ট ইউজেসটা আমি কি করতে পারি, দ্যাট ইজ দ্য চ্যালেঞ্জ। দ্যাটস হাউ মেক যে বিজয়। কেন বিজয়? আমার কথা হচ্ছে, আমার অনেক লেকিংস আছে, আমি অনেক কিছু করতে পারি না, অনেক কিছু আমার রিসোর্স নাই। এটা করলে এটা হবে, এটা করলে সেটা হবে, সেটা সবাই জানে যে আমি যদি এখন 1 কোটি টাকা খরচ করে একটা মিউজিক ভিডিও বানাই, অবশ্যই এটা ভালো হইতে বাধ্য, কিন্তু আমার কাছে আছে 100 টাকা, ওটার ভিতরে আমি বেস্ট কি করতে পারি, সেটাই আমাকে ভাবতে হবে, এবং সেটা ভাবা উচিত। সেটাও আসলে একটা গতানুগতিক সিস্টেমে ফালাই দেয়া, হ্যাঁ, এটা করে ফেলে আর কি। তো এই জিনিসগুলোর থেকে একটু সরে আসতে হবে, আমাদেরকে একটু টাইম দিতে হবে, যে আমার রিসোর্স কম। হ্যাঁ, আমি আমার বাসায় বসে আমি একটা মিউজিক ভিডিও বানাবো, বাট যা রিসোর্স আছে তার ভিতরে এটা যতটুকু বেটার বেস্ট করা যায় আর কি। হ্যাঁ, কারণ মিউজিক তো মানে একটা ব্যান্ড মানে হচ্ছে একটা ফুল ব্যান্ড। হ্যাঁ, একটা মানে এটা কোনো সোলো আর্টিস্ট বা এই ধরনের কিছু না, যে উনি আর্টিস্টটাই সবকিছু, বাকি এখন আমি খুব একটা বাজে শব্দ শুনি চারিদিকে, যে হ্যান্ডস বলে ওরা। হ্যাঁ, মানে হ্যান্ডস ওয়ার্ডটা, মানে এটা আসলে কি ধরনের মানে শব্দ আমি জানি না। হ্যাঁ, একটা মিউজিশিয়ানকে আসলে মানে আপনাদের কথা হচ্ছে যে রেসপেক্ট আমি করতে না পারি, আমি ডিসরেসপেক্ট তো করতে পারি না, অসম্মান করার তো মানে আমার অধিকার নাই কাউকে, না। তো মিউজিশিয়ানদের ব্যাপারটা সম্মানটা দিতে হবে। যারা সেশন বাজাচ্ছেন, যারা আপনাকে ব্যাক করছেন, বা যারা হেল্পিং করছেন মিউজিশিয়ানরা, তাদেরকে অবশ্যই একটা মিনিমাম একটা রেসপেক্ট দিতে হবে, এবং রেসপেক্টের জায়গাটাই আনতে হবে। আজকে আপনি পাশের দেশ ভারতে বলেন, আমি তো বিভিন্ন ধরনের রিয়েলিটি শোতে, আমি ওই দিন কোন একটা শোতে দেখলাম যে 70 ঊর্ধ্ব বয়সে যিনি একজন অ্যাকর্ডিয়ান বাজাতে, তাকে আইনের সম্মানের সহিত সবার সাথে দেখা। তো এগুলো জিনিসগুলো আসলে আমাদের এখানে নাই হয়ে গেছে, যে কারণে আমাদের এখানে মিউজিশিয়ানদের রেসপেক্ট না থাকার কারণে আমাদের দেশে কিন্তু মিউজিশিয়ান ডেভেলপমেন্টটা হয় নাই, কিন্তু স্টিল নাও, মানে 2020-তে বসে আছি, যেখানে পৃথিবীর মানুষ চিন্তা করছে মঙ্গল গ্রহে একটা অ্যাপার্টমেন্ট বুকিং দেওয়া যাবে কিভাবে। সেখানে আমরা এখন আমি যতটুকু জানি, আমার জানারও ভুল হতে পারে, আমি যতটুকু জানি যে বাংলাদেশের শুরুর দিকে, স্বাধীনতা পরবর্তী বা পূর্ববর্তী অবস্থায়, বাংলাদেশে প্রফেশনাল অর্কেস্ট্রা টিম ছিল, 2টা অর্কেস্ট্রা টিম ছিল, একটা ফুল লেন্থ সিম্ফনি অর্কেস্ট্রা। হ্যাঁ, মানে তখন ফুল লেন্থ সিম্ফনি অর্কেস্ট্রা মানে হচ্ছে সব যন্ত্র, যারা ফিল্মের স্কোরিং গুলা করতো, ফিল্মের ব্যাকগ্রাউন্ড গুলা করতো, ওনারা কিন্তু বসে বসে করতেন। আজকে দিনে আপনি 2020-তে, যেখানে সারা পৃথিবীর অর্কেস্ট্রেশন গুলার ডেভেলপমেন্ট হইতে আকাশচুম্বী, মানে ইন্টারন্যাশনাল লেভেল গুলার ক্রসিং, সেখানে বাংলাদেশে কোনো অর্কেস্ট্রা নাই। এর চেয়ে তো দুঃখজনক পৃথিবীতে আর মানে আমাদের জন্য আর কিছু হতে পারে না। হ্যাঁ, আমরা প্রচুর পরিমাণে দেখেছি যে মিউজিশিয়ান, যেমন আমরা একটা সেতার প্লেয়ার, ভায়োলিন প্লেয়ার, হ্যাঁ, মানে যেগুলো অর্কেস্ট্রেশন করবে, সেই ধরনের কোনো ধরনের কিছু বাংলাদেশে কিন্তু এখনো নাই।
হ্যাঁ, তো এইগুলো আসলে মানে কথা প্রসঙ্গে চলে আসছে। হ্যাঁ, এগুলাও আসলে আমাদের দেশের আসলে ওই যে মিউজিকের যেটা হয়, যে কারণে আমরা সবসময় অনেকেই আমাদেরকে বলে হ্যাঁ ভাই পাশের দেশের ইন্ডিয়ার থেকে আর্টিস্ট আনেন অমুক আনেন। আসলে আমাদের দেশে হয়েছে কি, আমরা তো নিজেরাই নিজেদেরকে নারিশ করতে পারি না, নিজেরাই নিজেদের ডেভেলপমেন্টটাকে থমকে দিয়ে রাখছি। হ্যাঁ, তো সবকিছু মিলে আসলে আমরা আসলে পেছনের দিকে যাচ্ছি। সো যেটা আসলে আমরা সামনের দিকে এগোতে পারছি না। তো আমাদের ওই ল্যাকিংস গুলো আসলে খুঁজে বের করতে হবে যে আসলে কেন মিউজিক কেন থমকে আছে, কেন মানুষের টেন্ডেন্সিটা হয়ে গেছে মিউজিককে ফ্রি শোনার। আজকে আজকে মামুন বলি বা জিয়া ভাই বলি বা জনি বলি, যারা মিউজিককে সম্মানে, ওরা যদি মিউজিক না করে লেখাপড়া করলে আজকে তো একজন কর্পোরেটের বড় বড় অফিসার হতেন, মাস শেষে বাসায় বসে বসে টাকা পাইতেন না। ওনারা ভালোবেসে মিউজিক আসছেন, মিউজিককে সময় দিচ্ছেন। ওনাদের তো একটা ভ্যালু করতে হবে, ভ্যালু করা উচিত। হ্যাঁ, কিন্তু কি হচ্ছে, মিউজিশিয়ানদেরকে আমরা নিজেরাই, আমি নিজেও একজন আমার জীবনের শুরুতে মিউজিশিয়ান ছিলাম, আমরা নিজেরাই হয়েছি কি আসলে আস্তে 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 করে ব্যাকওয়ার্ড হইতে 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 একদম পেছনের দিকে চলে যাচ্ছে। এটা কিন্তু মানে সামনে এগোচ্ছে না। হ্যাঁ, আমাদের এখানে বাংলাদেশে একমাত্র, আমি আজকে আরেকটু স্মরণ করি যে আজকে গান বাংলারও জন্মদিন। হ্যাঁ, আমাদের অত্যন্ত, যেটা বাংলাদেশে মিউজিক নিয়ে কাজ করে একমাত্র টেলিভিশন চ্যানেল আউট অফ বোধহয় 32 চ্যানেলস। হ্যাঁ, একটাই মিউজিক নিয়ে চ্যানেল আছে, যেটা হচ্ছে গান বাংলা। গান বাংলার আজকে জন্মদিন, হ্যাপি বার্থডে। এনিওয়ে, আমাদের ব্যান্ডের তরফ থেকে গান বাংলাকে অনেক অনেক শুভেচ্ছা জন্মদিনের। হ্যাঁ, থ্যাংক ইউ। আজকে অনেকের আসলে ওদের 16 ডিসেম্বর গান বাংলা জন্মদিন, আজকে রাতে 12টায়, একটু আগেই হয়েছে। তো যাই হোক, আমি সেটাই বলতে চাই যে আমার পক্ষ থেকেও, মানে ব্যান্ড মিউজিক লাভার্স পেজের পক্ষ থেকেও শুভেচ্ছা জানাই দিলাম এই লাইভের মাধ্যমে। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি ছোট করে গান বাংলার সাথেও জড়িত আছি। হ্যাঁ, সামহাউ। তো যাই হোক, এগুলা আসলে হচ্ছে কি, এই যে মিউজিককে ভালোবেসে যারা কাজ করছেন, বা একটা ডেডিকেটেড চ্যানেল উইদাউট অ্যাডভার্টাইজমেন্ট, এখন কিছু কিছু অল্প অল্প আছে, বাট উইদাউট ফিনান্সিয়াল সাপোর্ট বাংলাদেশের মিউজিককে নিয়ে এগিয়ে যাওয়া চারটিখানি কথা না। তো তাপস ভাই সেই সাহসটা দেখিয়েছেন, হ্যাঁ, মুন্নি ভাবি সেই সাহসটা দেখিয়েছেন, এটা মানে অসংখ্য ব্যাপার। মানে অ্যাটলিস্ট একটা জায়গা আছে আমাদের। হ্যাঁ, আমি বলতে যে কিছু না করি, আমরা কিছু করতে পারবেন, অ্যাটলিস্ট জায়গা আছে। থেকে ধন্যবাদ যারা ব্যান্ড করতে পারে, ব্যান্ডের জন্য চেয়ে নিয়েছিলেন সাগর ভাই কাছ থেকে। সাগর ভাই এটা 1 ডিসেম্বর, তো এইগুলো জিনিসগুলো না আসলে মানে মেমোরেবল, মিউজিকের জন্য একটা বিশাল লাইট। কিন্তু ঘটনা হচ্ছে, আমাদের মিউজিককে, ব্যান্ডকে আরো 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 অনেক সুদূরে নিয়ে যেতে হবে, আরো অনেক স্ট্যান্ডার্ড করতে হবে। আমাদের মিউজিক যে লেভেলের স্ট্যান্ডার্ড, ওটা তোমাকে আমি আগেও বলেছি, সেই লেভেলের স্ট্যান্ডার্ড প্রোডাকশন কিন্তু হতে পারছে না বাংলাদেশে সামহাও। হ্যাঁ, প্রোডাকশন লেভেলটাকে বাড়াতে হবে, প্রোডাকশন স্ট্যান্ডার্ড বাড়াতে হবে। ইনশাআল্লাহ আমরা হয়তো আমাদের নেক্সট জেনারেশন বা তারপর জেনারেশন তো সুন্দরভাবে করবে। এখনকেই চেষ্টা করা উচিত সেই লেভেলগুলোকে ঠিক করার, যে একটা শো করলে প্রপারলি একটা শো করা উচিত, প্রপার অ্যারেঞ্জমেন্ট একটা শো করা উচিত, বা একটা মিউজিক ভিডিও করি বা যে কোনো কিছু করি, প্রপার টুকের ভিতরে আছে, টুকের ভিতরে যেটা প্রপার হয় সেই চেষ্টাটা করা উচিত। আমি তো আসলে অনেক কথা বলে ফেলছি। যাই হোক, ইয়ে কই গেল, তমাল ভাই কই গেল? তমাল কোথায় গেল? তমাল ভাইকে আমি খুঁজতেছি এদিকে ওদিকে, পাচ্ছি না। মানে উনি ইয়েতেও নাই। আমি একটু পরে পরে নিচে দেখি যে উনি শামীম ভাই যে কথাগুলো বলো, এগুলো কিন্তু একদম বাস্তব কথা, এবং এগুলো আমি মনোযোগ দিয়ে শুনতেছিলাম। আসলে আমরা আসলে সিস্টেমের বাইরে আছি মনে হয়। হ্যাঁ, এবং যে যার জায়গা থেকে চেষ্টা করতেছে, আসলে অ্যাকচুয়ালি এটা হওয়ার কথা না। হওয়ার কথা হচ্ছে ছোট বড় সবাই একসাথে হয়ে একটা ইন্ডাস্ট্রি হয়, আমি যতদূর বুঝি আর কি। আমি ছোট মানুষ, আমি দেখে আসছি 90s যখন দেখছি, তখন বস এবি, বস, তারপরে বাম্বা একটা ছিল, বা বাম্বা এখনো আছে। মানে এই যে সম্মিলিত ভাবে একটা ইন্ডাস্ট্রি তৈরি করা বা মিউজিককে একটা জায়গায় নিয়ে যাওয়া, এটা কিন্তু এখন নাই, একদমই নাই। এখন হয়ে গেছে আমার গান আমি গাচ্ছি, আমার গান আমি প্রচার করছি, আমার গান আমি শুনতেছি, এটা কেউ শুনলে শুনবেন, আসলে নাই। এবং
ভিজুয়াল হয়ে গেছে সবকিছু। এটা অ্যাকচুয়ালি আসলে আমার শামীম ভাই, আমি জানি না আমি কি বলতেছি, কিন্তু ঠিক বলতেছি কিনা জানি না, মানে এই অগোছালো জিনিসটা গুছানো না থাকার কারণেই ইন্ডাস্ট্রির কিন্তু একটা প্রবলেম সময় আমরা পার করতেছি। ট্রু ট্রু। না আসলে ব্যাপারটা মানে চিন্তা আপনার করতে হবে। আমরা এখন থেকেই, আমি এটা বিজয়কে বা ব্যান্ড বিজয়কে সবাইকেই বলবো যে অ্যাটলিস্ট আমরা জানি যে আমরা আসলে আমাদের রিসোর্স অনেক কম আছে, মানে আমাদের অনেক কিছুই চাহিদা মতো হবে না, কিন্তু আমরা অ্যাটলিস্ট শুরুটা করি, অ্যাটলিস্ট একটা মিনিমাম স্ট্যান্ডার্ড ধরি, একটা সুন্দর একটা প্রোডাকশন করি, মানুষ যেন দেখে, মানুষ যেন গান শুনে মজা পায়, গানটা শুনে। কারণ গানগুলো এত ভালো গান, আমি যদি এটাকে প্রপারলি সাউন্ডিং করতে না পারি, প্রপারলি অ্যারেঞ্জমেন্টটা করতে না পারি, প্রপারলি মানুষের কাছে যদি পৌঁছতে না পারি, জিনিসগুলো হবে কি আসলে বলবে যে এই গানগুলো ভালো না। হ্যাঁ, মানে এটা হচ্ছে কি, আমরা চাই যে, আমি বিজয়ের মাধ্যমে বলতে চাই, সবাইকে বলতে চাই যে অ্যাটলিস্ট চেষ্টা করি, অ্যাটলিস্ট চেষ্টা করি আমরা ভালো কিছু করার জন্য। সবাই মিলে সভ্যতা, আমরা 4-5 জন মিলে শুরু করি, 10 জন মিলে শুরু করি, 20 জন মিলে শুরু করি, 100 জন মিলে শুরু করি, এটা আস্তে আস্তে বাড়বে। আমরা যদি এই জিনিসটা একটু একটু মানে নিজেদের ভিতর ছড়িয়ে দিতে পারি, আমার মনে হয় জিনিসটা অনেক বাড়বে। যে আমরা একটু ছোট করে শুরু করি, যেটুকু ছোট সেটুকুর ভিতরে একটু সুন্দর, একটু ক্লিন পরিবেশনা, হ্যাঁ, একটু ক্লিনলি আমরা জিনিসগুলাকে প্রেজেন্টেশন করা, একটু সুন্দরভাবে মানুষ যেন দেখে চোখে এবং মনে শান্তি পায়। এখন কারণ হচ্ছে এখনকার সময়, তখনকার সময় ছিল, আমরা আমাদের সময় যখন আমরা গান শুনতাম তখন আমাদের অনেক চাপ ছিল কম। আমরা একটা অ্যালবাম বা ক্যাসেট আমরা দিনের প্রতি সকাল থেকে সন্ধ্যা শুনিয়ে যেতাম। গান ভালো লাগার বিষয়টা একটা সময়েরও ব্যাপার আছে। এখন জাস্ট একবার একটা লিঙ্ক পাঠাল, ভাই একটু শুনে দেখেন 2 লাইন শুনে আসলে একটা গানকে জাজ করার মতো গান হয় না। হ্যাঁ, একটা গানকে শুনতে হলে একটা সময় দিতে হবে, শুনতে হবে, পরিপূর্ণভাবে শুনতে হবে, বুঝতে হবে, বুঝতে তারপরে একটা জাজমেন্ট করা হচ্ছে যে গানটা ভালো কি খারাপ, বা ভালো কটুক ভালো, ভালোর তো শেষ নাই, পছন্দের তো শেষ নেই। প্রত্যেকের চেষ্টাতে দ্য বেস্ট এফর্টটা থাকে। বিজয়ের যে গানগুলা বা মামুন যেগুলো গান করেছে, হ্যাঁ, সবাই কিন্তু তার ওই সময়কার যে সময়টা গান করেছে সে সময়ের মুড এবং সে সময়ের মুভমেন্টটাই কিন্তু তুলে ধরেছে। হ্যাঁ, সো এটা আসলে সবসময় হিট করতেই হবে গান, সবসময় যে এটা সবাইকে শুনতে হবে তা কিন্তু না, বা এই গান শুনে নাচতে হবে মানুষের, তাও কিন্তু না। আমার কাছে একটা ভালো গান অনেক কিছু ম্যাটার করে। একটা ভালো গান অবশ্যই অনেক কিছু ম্যাটার করে। ভালো গান হওয়ার পেছনে আসলে কোনো ধরনের কোনো ইন্টেনশন থাকে না, যেটা আমি গান করছি নাচার জন্য, পাবলিক না নাচলে মনে হয় গানটা ভালো হবে, এটা না। হ্যাঁ, মানুষ বসে বসেও আনন্দ নিতে পারে, দেখে দেখেও আনন্দ নিতে পারে, শুনে। সো আমাদের গান বা মিউজিক অবশ্যই সেই লেভেলটাতে যাবে যে আমরা সব ধরনের এন্টারটেনমেন্ট, যে আমি শুয়ে শুয়ে যখন গান শুনবো, প্রত্যেকের ব্যাপারে তোমরা তো আমাকে ভালো জানো যে একটা গান শোনার বা গান ব্যাপারটা একটা মুডের উপর ডিপেন্ড করে। হ্যাঁ, অবশ্যই একটা মুডের উপর ডিপেন্ড করে। সো ওই মুড গুলোই ক্রিয়েট করা, যে আমরা গানগুলো করতেছি এক সময় মানুষের ভালো লাগবে, ভালো লাগাটাই হচ্ছে ইম্পর্টেন্ট, নট যে গান আমার হিট করতে হবে, আমার সারা বাংলাদেশের মুখে মুখে থাকতে হবে। হ্যাঁ, এইটা কিন্তু নট নেসেসারি। হ্যাঁ, তো আমাদের ভালো গান, ভালো প্রোগ্রাম, ভালো শো, ভালো অ্যারেঞ্জমেন্ট, এগুলো কিন্তু অনেক কিছু ম্যাটার করে, ওগুলো দরকার, আমাদের দেশের দরকার। আমরা আসলে আমাদের যে পরিমাণ তোমরা ট্যালেন্টেড লোকরা আসছো, তাদেরকে আসলে সেই পরিমাণ, আসলে এটা আমাদের দুর্ভাগ্য, আমরা সেই পরিমাণ হয়তো জাজমেন্ট করতে পারতেছি না বা রিসোর্স দিতে পারতেছি না। এটার কারণ হচ্ছে আমাদের অনেকগুলোই কারণ, যে আমরা আসলে দেশ এবং জাতি, আমরা যারা আছে, আমরা আসলে মানে খুবই মানে পুয়ার ইন মেন্টালিটি, পুয়ার ইন ফিনান্সিয়াল, সবকিছুতেই। আর আমরা গান ফ্রি খাইতে খাইতে এমন একটা অভ্যাস হয়ে গেছে আমাদের, যে একটা গানের পিছনে 5 টাকা খরচ করতে বললেও মানে কেন পয়সা খরচ করে গান শুনবো আমি। হ্যাঁ, অ্যাজ ইফ যারা গান গায় তাদেরকে আসলে বাজার করতে হয় না, তার ছেলেপেলেরা কোনোদিন স্কুলে যাইতে হয় না। হ্যাঁ, তারা ওই মনে করে যে মনে হয় মসজিদে থাকে। হ্যাঁ, আর তারপরে হচ্ছে ওদের মানে আর কোনো কিছু নাই, ওদের ফ্যামিলি বলতে কোনো কিছু নাই। সো হোয়াই দে ডু, ভাই যারা গান গায় তাদের বাসা ভাড়া দিতে হয় না, কারেন্ট বিল দিতে হয় না, গ্যাস বিল দিতে হয় না, এগুলো ফ্রি।
মসজিদে ঘুমায়, মসজিদের বারান্দায় থাকে। সবুজ ভাই যখন আপনি এটা বলবেন তখন বলবেন আপনাকে গান গাইতে বলছে কে, এটা ছেড়ে দেন অন্য কিছু রাইট। এটা হচ্ছে সবচেয়ে বড় আমি এটা ফেস করছি, আমি এটা ফেস করছি। হ্যাঁ আমি এটা ফেস করছি। যখন এটা বলতে যে তখন বলে ভাই এটা করেন কেন, এটা তো প্রফেশন না, এটা বাদ দেন, এটা বাদ দিয়ে কোনো চাকরি টুকরি করেন, কিছু একটা করেন, এটা শখে করেন, ডাকবো আসবেন গান গাবেন চলে যাবেন শেষ, এটা আবার টাকা কিসের। এখানে আমার কিছু কমেন্ট শামীম ভাই, আমি আসলে এখানকার স্ক্রিনে কমেন্ট গুলো পাই নাই, আমার মোবাইলে আমি কমেন্ট গুলো দেখতে পাচ্ছি। আমি যেহেতু এখানে পাচ্ছি না, শো করতে পারতেছি না, একটু পড়ে নিই আমি। সেটা হচ্ছে নাইন আফসান লিখেছিল অসাধারণ লাগলো গানটা, আপনার গানটার সময় লিখছিল মনে হয় বিজয় ভাই। তারপরে কোনটা মাকসিদ কি লিখেছে, বিজয় ভাই আধারে চাঁদ সংটা করেন প্লিজ, আপু ফ্রম সুইডেন। সরি, শেষ পর্যন্ত দেখবো, ব্যাটারি ফুল আছে। বাপি লিখেছে নাইস, ভেরি নাইস। তো এইগুলা ছিল কমেন্টস আমার লাস্টে এখানে যেগুলো শো করে নাই, আমি মোবাইল থেকে পড়লাম। আপনারা যারা কমেন্টস করেছেন, করছেন এবং যারা দেখছেন আমাদের সাথে, সবাইকে অনেক অনেক ধন্যবাদ, অনেক থ্যাঙ্কস আমাদের সাথে থাকার জন্য। আমরা আজকে বিজয় ব্যান্ডকে নিয়ে আসি লাইভে, আমাদের সাথে স্পেশাল গেস্ট হিসাবে শামীম ভাই আছেন যথারীতি আমার সাথে, এবং শামীম ভাই আসলে আমাদের এই পেজের বা আমাদের এই একটা পরিবারের একটা অংশ। বাই দ্য ওয়ে শামীম ভাই, আমরা কি লাস্ট ভিডিওটা দেখে নিব? উইশিং এর আরেকটা ভিডিও আছে আমার, ভিডিওটা দেখি, বিজয়ের কাছ থেকে একটা গানও শুনতে হবে, আমাদের শেষও করতে হবে। হ্যাঁ, সেটাই, আমরা একটা লাস্ট ভিডিও দেখে বিজয় ভাইয়ের কাছ থেকে একটা গান শুনে বিদায় নিব আজকের জন্য। হ্যাঁ, অনেক কথা হয়েছে। বিজয় ব্যান্ডকে নিহন বাংলা পরিবারের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। আমি গোলাম মাসুম জিকো আপনাদেরকে জানাচ্ছি আপনাদের জন্মদিনের অফুরান শুভেচ্ছা। বিজয় ব্যান্ড 14 বছর শেষ করে 15 বছরে পদার্পণ করতে যাচ্ছে এই আগামীকাল 15 ডিসেম্বর। দিনটি আপনাদের জন্য শুভ হোক, বছরটি আপনাদের জন্য শুভ হোক, আগামীতে আপনারা আরো ভালো ভালো কাজ করুন, সেই শুভকামনা করি। আরেকটি কথা না বললেই নয়, বিজয় মামুন ভাই অর্থাৎ বিজয় ব্যান্ডের যিনি লিড গিটারিস্ট অ্যান্ড ভোকাল, উনি কিন্তু আমাদের নিহন বাংলা পরিবারের একজন সদস্য। আমাদের প্রথম যে গানটা সর্বপ্রথম রিলিজ হয় সেটা কিন্তু বিজয় মামুন ভাইয়ের গান দিয়ে শুরু হয়। সো আমরা তার প্রতি আমাদের একটা আলাদা টান এবং ভালোবাসা রয়েছে, এবং সেই টান ভালোবাসা আরো দীর্ঘদিন বেঁচে থাকুক, দীর্ঘদিন আমরা একসাথে কাজ করব, সেই আশাবাদ রেখে বিজয় ব্যান্ডকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, আমি গোপাল ঘোষ, ত্রিপুরা আগরতলা থেকে। আমি একজন সাউন্ড ভেন্ডার। আর যাদের কথা বলবো, 2006 সালে 15 ডিসেম্বর ওনাদের যাত্রা শুরু হয়। এখন 2020, দেখতে দেখতে 14টি বছর পার করেছেন ওনারা। আমাদের সবার প্রিয় বাংলাদেশের একটি বিখ্যাত সঙ্গীত ব্যান্ড বিজয় ব্যান্ড। বিজয় ব্যান্ডকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। ওনাদের সাথে আমার পরিচয় প্রায় 8 বছর হয়ে গেল। আগরতলাতে ওনারা বহু অনুষ্ঠান করেছেন এবং বহু শ্রোতার মন জয় করেছেন। আমরা ওনাদের দীর্ঘায়ু কামনা করি, ওনারা এইভাবে সঙ্গীত পরিবেশন করুন এবং আমাদের মন জয় করুন, বহু শ্রোতার মন জয় করুক ওনারা। শুধু বাংলাদেশে নয়, বাংলাদেশের বিভিন্ন প্রান্তে এবং বাংলাদেশের বাইরেও ওনারা বহু অনুষ্ঠান করে থাকেন। আমার তরফ থেকে এবং আমার টিমের তরফ থেকে ওনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন এবং জন্মদিনের শুভেচ্ছা জানাই। নমস্কার।
আমি কাজী তিতাস, অনেকদিন যাবতই গান সুর করা, গান লেখা, মিউজিক কম্পোজিশন করার চেষ্টা করছি। আজকে আপনাদের সামনে আসলাম বিজয় মাসে। বিজয় নামে একটি ব্যান্ড বাংলাদেশে অনেকদিন যাবতই কাজ করছে। তারা 14 বছর পেরিয়ে আজকে 15 বছরে পড়তে যাচ্ছে। সেই উপলক্ষে আমি তাদেরকে সবাইকে, ব্যান্ড মেম্বার সবাইকেই আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি আরো এগিয়ে যাক বিজয় ব্যান্ড, এবং তাদের ব্যান্ড লিডার বিজয় মামুন, সেও অনেকদিন যাবতই আমার সাথে কাজ করছে। I found he is a very talented singer, music composer, everything he is now doing. অনেক অনেক শুভেচ্ছা থাকলো বিজয় ব্যান্ডের জন্য। ধন্যবাদ। ফিনিশ। হ্যাঁ শামীম ভাই, এই ছিল আমাদের আজকে সবার কাছে কৃতজ্ঞ ভিডিও বার্তা বিজয় ব্যান্ডের জন্য। আমাদের সবার পক্ষ থেকে যারা উইশ করেছেন, আমি সবার ভিডিওগুলা দেখালাম। আর আপনাদের আসলে আমরা অনুষ্ঠানের শেষের দিকে আছি। শামীম ভাই কিছু বলবেন শেষের আর কি বিদায় ভাষণ। আর আমাদের তমাল ভাই, উনি ঘুমায় গেছে আমি শিওর। হ্যাঁ, উনি ব্যাক স্টেজও নাই, উনি ওনাকে যাই হোক। বিজয় ভাই, আপনারা কিছু বলেন দর্শকদের উদ্দেশ্যে, ভিউয়ারদের উদ্দেশ্যে কিছু বলেন, তারপর শামীম ভাই কিছু বলবে, তারপর আমরা একটা গান শুনতে শুনতে আজকে বিদায় নেব। শুরু থেকে এখন পর্যন্ত যারা আমাদের সাথে ছিলেন, আমাদেরকে সহযোগিতা করেছেন, এবং যাদের সাথে আমাদের কোনো রক্তের সম্পর্ক নেই, শুধু গানে গানে সম্পর্ক, অনেকে আমাকে সামনে থেকে দেখে নাই বা আমাদেরকে দেখে নাই, কিন্তু আমাদের গানের মাধ্যমে তাদের সাথে পরিচয়, তাদের কাছ থেকে যে ভালোবাসা, যে শ্রদ্ধা, যে সম্মানটা আমরা পেয়েছি, এটা আসলে অন্য কোনো প্রফেশনে থাকলে আমরা পেতাম কিনা আমি জানি না। তো আমি সবার কাছে কৃতজ্ঞ, এবং সবার কাছে একটাই রিকোয়েস্ট করবো, আমাদের জন্য দোয়া করবেন, আমাদের দেশটার জন্য দোয়া করবেন। আমাদের দেশের গুণী শিল্পী যারা চলে গেছেন আমাদেরকে ছেড়ে, যেমন আমার শ্রদ্ধেয় গুরু, আমার বস আইয়ুব বাচ্চু ভাই থেকে নিয়ে, আহমেদ ইমতিয়াজ বুলবুল সাহেব থেকে নিয়ে, শেখ ইশতিয়াক ভাই থেকে নিয়ে গুরু আজম খান পর্যন্ত যারাই চলে গেছেন, সবার জন্য আপনারা দোয়া করবেন। ওনারা ছিলেন বলে আমরা আছি। আমরা আপনাদের মাধ্যমে আমরা বেঁচে থাকবো, এবং আপনাদের দোয়ায় আমরা সামনের দিকে যাব। আর আমাদের যারা গুণীজনরা আমাদের জন্য শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন ভিডিওতে, তাদের কাছে আমরা অনেক অনেক কৃতজ্ঞ, এবং যারা বন্ধু পাশের দেশ থেকে পাঠিয়েছেন তাদের কাছেও কৃতজ্ঞ। আর শামীম ভাইয়ের কাছে তো কৃতজ্ঞতার আসলে আমার শেষ নাই, কারণ শামীম ভাই যখনই ভালো কিছু হয়েছে আমাকে সহযোগিতা করতে চেষ্টা করেছে, এবং আমি সবসময় ওনার টাচে থাকতে চেষ্টা করি। হ্যাঁ, যদিও শামীম ভাই অনেক ব্যস্ত থাকে, আসলে ওনাকে আসলে অনেক কাজ করতে হয়, একা মানুষ অনেক কিছু করতে হয় আমি জানি। হ্যাঁ, তারপরেও শামীম ভাই যে আমাকে সময় দেয়, মাঝে মধ্যে কথা বলে, অ্যাডভাইস দেয়, যেভাবে কর এভাবে, এটা আমার জন্য অনেক বড় পাওয়া। কারণ বস তো নাই এখন, আসলে বলারও কেউ নাই। মনে করি যে আমি শামীম ভাইকে অনেকটা আমার গার্জেন হিসেবে মানি। শামীম ভাই, উই লাভ ইউ। আমরা সত্যিকারে আপনাকে অনেক রেসপেক্ট করি এবং ভালোবাসি। এবং সবুজ ভাইকে ধন্যবাদ আজকে শামীম ভাইকে এখানে সম্পৃক্ত করার জন্য, এবং আমাদেরকে এত চমৎকার একটা বার্থডে আয়োজন করে দেওয়ার জন্য, যে আজকে আমরা এইভাবে করবো, একসাথে হব। যদিও আমরা একজনকে মিসিং, একজন হারাই গেছে। আর সুইডেন থেকে কে যেন একটা গান রিকোয়েস্ট করেছিল, কমেন্টটা আমি অ্যাকচুয়ালি বুঝতে পারিনি এটা কি গান ছিল। আধারে চাঁদ। আধারে চাঁদ, এই গানটা হচ্ছে আমি খুব অবাক হয়ে গেছি যে এই গানটা আসলে কেউ শুনছে কিনা। সেটা হচ্ছে, এটা আমার প্রথম অ্যালবামের গান ছিল, আমার সোলো অ্যালবাম প্রথম সঙ্গীতা থেকে বেরিয়েছিল সেটার গান। এই গানটা যে রিকোয়েস্ট আসবে এটা আমি কোনোদিন কল্পনাও করতে পারিনি। তো ওনার কাছে আমি কৃতজ্ঞ যে উনি শুনেছেন। তো লাস্টে আমি বৃষ্টি গানটা করার আগে আধারের চাঁদ গানটা দিয়ে ওনার জন্য, তারপর আমরা বৃষ্টি গানটা শেষ করব। তার আগে আমরা শামীম ভাইয়ের কিছু কথা শুনে, এবং জনি আর জিয়ার যদি কিছু বলার থাকে বলুন। জিয়া ভাই, আপনার কথা শোনা যাচ্ছে না। জিয়া ভাই, আপনি স্পিকারটা মনে হয় অফ। হ্যাঁ,
শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, এখন শুনতে পাচ্ছি। আমার কথা হচ্ছে যে আসলে শামীম ভাই আমাদের গার্জিয়ান, উনি আমাদেরকে যেভাবে পথ দেখাবেন আমরা ওইভাবে চলার চেষ্টা করব, সামনে এগোনোর চেষ্টা করব। আর আমাদের জন্য দোয়া করবেন সবাই, যেন আমরা একসাথে থাকতে পারি, একসাথেই মিউজিক করতে পারি। আর ভালো গান শুনবেন, বাংলা গানের সাথে থাকবেন, বাংলাদেশকে ভালোবাসবেন, দেশকে ভালোবাসবেন। দেশকে ভালোবাসবেন। আর সবুজ ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ, এই যে একটা প্ল্যাটফর্ম আমরা সবাই একসাথে হতে পারলাম। আপনাদেরকেও ধন্যবাদ, আসলে আপনারা সবাই সুন্দর করে এই যে আজকে একটা সময় অর্গানাইজ করার জন্য সময় দিয়েছেন, এটার জন্য আপনাদেরকেও ধন্যবাদ। জনি ভাই কিছু, হ্যাঁ থ্যাঙ্কস, আপনাদেরকেও থ্যাঙ্কস। জনি কথা বলার আগে একটা কথা জাস্ট অ্যাড করি, সেটা হচ্ছে আমার সাথে যারা ছিল এখন পর্যন্ত, যেমন জনি, জিয়া ভাই, তমাল নতুন জয়েন করেছে, তমালের আগে আরো আরেকজন বেস গিটারিস্ট ছিল নবীন, কিছুদিনের জন্য ছিল, তার আগে মেরাজ ছিল বেস গিটারে, মুরাদ, ওদের কাছে আসলে আমি অনেক ঋণী, অনেক কৃতজ্ঞ। হ্যাঁ, পল্লব ছিল। মানে এই পর্যন্ত আমরা হয়তো সফলতার শেষ চূড়াটাতে উঠতে পারিনি, হ্যাঁ, কিছুই করতে পারিনি এখনো, মাত্র হয়তো আজকের থেকে স্টার্ট করব। হ্যাঁ, প্রতিদিনই ভাবি যে আজকের থেকে স্টার্ট করব, এবং প্রতিদিনই স্টার্ট করি, আমরা রিস্টার্ট দিই নিজেদেরকে, শিখতে চেষ্টা করি। তো আমি জনি, জিয়া ভাই এবং তমালের কাছে অনেক কৃতজ্ঞ। হ্যাঁ, আমি অনেক ঋণী, অনেক সময় অনেক বকাঝকা করি, অনেক সময় অনেক রাগ করি, আমি সরি। হ্যাঁ, কিছু মনে রাখবা না, এটা আসলে মন থেকে বলি না, এটা জাস্ট এমনিই বলি। হ্যাঁ, আমি একটু রাগী মানুষ। হ্যাঁ, বিশেষ করে জনির সাথে মাঝে মধ্যে আমার একটু বেশি, আমার উপর মন খারাপ করে, কারণ আমি জনির সাথে একটু বেশি রাগ করে বসি। আসলে আমরা কেউ ভালো বাজালে, আমরা কেউ ভালো গাইলে, ভালো পারফরমেন্স হলে টোটাল ব্যান্ডটারই একটা সম্মানজনক অবস্থানে চলে যাবে। এটাই আমি চেষ্টা করি, এবং তোমরাও চেষ্টা করো, এবং ওদের কাছে আমি কৃতজ্ঞ। আমি জিয়া ভাই এবং জনির, আমার যদিও জনি আমার ছোট, তারপরে আমি শ্রদ্ধা জানাই যে আমাকে সহযোগিতা করার জন্য, এই ব্যান্ডটাকে টিকিয়ে রাখার এত দীর্ঘ পথটায় আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। জনি ভাই আপনি কিছু বলতে চাইলে বলতে পারেন, বলেছে মানে আপনার মনের কোনো ক্ষোভ থাকলে সেটাও বলতে পারেন। শামীম ভাই আছে আমাদের সাথে। না, শামীম ভাই এবং সবুজ ভাই আপনাদের দুইজনকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। মামুন ভাই যেগুলো বলছে এগুলা হবেই, এটা খুব নেচারাল একটা বিষয়। একসাথে যেহেতু আছি, অনেক সময় মন মালিন্য হবে, এটাকে সামনে রেখেই আমাদের হয়তো আগাতে হবে। সবার কাছে দোয়া কামনা করি আমরা যেন একসাথে অনেক আরো আগাতে পারি। That's it. বিজয়ের রথটা চলতে থাকুক। ওই যেটা বললাম 14 বছর, যেটা আসলেই অনেক দিন না, এটা জাস্ট শুরু। হ্যাঁ, একটা ব্যান্ডের জাস্ট টিনেজ, এখনো মানে টিনেজে ঢুকতেছে, 14-15। হ্যাঁ, সো লং ওয়ে টু গো, মানে অনেক দূর যেতে হবে আসলে। সো এখানে পথ চলার ভিতরে মানে অনেক কিছুই থাকবে, উত্থান পতন, আর সাফল্যের শীর্ষচূড়া বলে কোনো জিনিস নেই। একটা এইম থাকবে যে আমরা হিট দ্যাট, মানে আমরা সেই গোলটাতে যেতে চাই, সেটা ধরে আগাবো। সেটা হয়তো এটা 10 বছর, 20 বছর, 30 বছরও লাগতে পারে। হ্যাঁ, ভালো গান করবে বিজয়, ভালো ভালো মিউজিক উপহার দিবে আমাদেরকে, সঙ্গীতের ভালো দিকগুলা করবে, এটাই সবার কামনা, আমরা কামনা করি। আমরা যারা শুভেচ্ছা বার্তা সবাই বিজয় ভাইকে অনেক দোয়া করেছেন, সবার প্রতি কৃতজ্ঞতা, আমার অনেক ভালোবাসা এই ব্যান্ডের প্রতি এবং এই ব্যান্ডের প্রতিটি সদস্যের প্রতি। আমরা চাই যে তোমরা সবাই সবসময় একসাথে থাকো, হ্যাঁ, এবং এগিয়ে চলো। এবং আমরা যারা আছি তোমাদের এই পথের সহযাত্রী, হ্যাঁ, এটা হচ্ছে যে এই পথ চলতে চলতে অনেককেই পাশে পাবা, ওরা একটু করে তোমাদেরকে হয়তো হেল্প করবে এগিয়ে যাওয়ার জন্য। বাট ফাইনালি আলটিমেটলি তোমাদেরকেই তোমাদের সব সফলের জায়গায় যেতে হবে। তো ইনশাল্লাহ আমরা চাই তোমরা সফল হও, ভালো গান করো, দেশকে ভালো কিছু উপহার দাও, দেশকে ভালোবাসো এবং দেশের জন্য কাজ করো, সেটাই কামনা করি সবকিছু মিলিয়ে। এবং আল্লাহর কাছে দোয়া করি যেন তোমাদের সবার ভালো হয়,
তুমি তোমাদের বা আমাদের যারা সিনিয়ররা যারা মিউজিক আমাদেরকে দেখিয়ে দিয়েছেন পথ, তাদের দেখানো পথ দিয়ে আমরা যেন সুন্দর আরো কিছু পথ ক্রিয়েট করতে পারি। অনেক ধন্যবাদ সবুজ তোমাকে এই তোমার এত কর্মব্যস্ততার ভিতরে এই টাইমগুলো বের করার জন্য। হ্যাঁ, তোমার তো আর 16 ডিসেম্বর কালকে না না, আমার কালকে আবার কাজের জন্য কালকে আবার কাজ আছে, কালকে সকালে আবার কাজে যেতে হবে আমার। আসলে এখানে 16 ডিসেম্বর আর 17 ডিসেম্বর বলতে কিছুই নেই, আমাদেরকে চলতে হয় আসলে এদের সাথে তাল মিলায়। ঈদ বলেন কোনো কিছুই আসলে আমাদের জীবন থেকে সব ইয়ে হয়ে গেছে আর কি। বাই দ্য ওয়ে, তারপরেও আমরা বাংলাদেশকে দেখেই ভালো থাকি। মানে আপনাদের 16 ডিসেম্বর মানে আমরা কিন্তু এখানে আমরা উদযাপন করার চেষ্টা করি। বাংলাদেশের যত বাংলাদেশি আছে পৃথিবীতে সবারই 16 ডিসেম্বর বিজয় দিবস। আমরা চাই আপনাদের বলতে মানে কি আমি আর কি যেটা বোঝাতে চাচ্ছিলাম যে আপনারা যখন উদযাপন করেন বাংলাদেশে, আমরাও কিন্তু তখন দেশের বাইরে থেকে চেষ্টা করি আর কি সবকিছু নিজ থেকে করার, ওইটাই। আর আসলে শামীম ভাই, আমার যে ডেডিকেশনটা, এটা আমি আসলে ব্যান্ডকে ভালোবাসি, মিউজিককেও ভালোবাসি। ছোটবেলা থেকে মিউজিকের সাথে ছিলাম এবং মিউজিক করে আসছি, এখনো করতেছি, এটার সাথেই রিলেটেড। তো আমার আসলে সবসময় ইচ্ছা মিউজিকের জন্য কিছু করা। হ্যাঁ, আপনাকে যেমন বললাম যে আসলে আপনি বা দূরে ভাই, আপনারা যারা আসলে অন্য মানুষের জন্য বা সবার জন্য চিন্তা করেন, আমারও আসলে ওইরকমই ভালো লাগে যে আসলে আমি চেষ্টা করি, মানে চেষ্টা করতেছি রিপ্রেজেন্ট করার ইতালিতে বা ইউরোপের মধ্যে যারা আছে, আমি একটা কানেক্টেড কিছু একটা করার একটা ট্রাই করতেছি। আর বাংলাদেশের মিউজিকটাকে যতটুকু আমি পারি আমার দিক থেকে আর কি, আমার পেজ থেকে হেল্প করার জন্য। আমরা আছি তোমার সাথে, আমরা আছি বিজয়ের সাথে। হ্যাঁ, আমরা সবাই মিলে ইনশাআল্লাহ। শামীম ভাই, আসলে আপনার কাছে এবং বিজয় ব্যান্ডের সবার কাছে আমি আমার থেকে অনেক শুভেচ্ছা, আবারও অনেক ভালোবাসা এবং অনেক শ্রদ্ধা সবার জন্য। হ্যাঁ, আপনাদেরকে অনেক ভালো লাগে, আমার সবাইকে ভালো লাগে, এই জন্যই আসলে ভালো একটা সময় কাটে। আশা করি দর্শকরাও অনেক ভালো একটা সময় কাটিয়েছেন আজকে আমাদের সাথে থাকার জন্য থ্যাংকস। আর শামীম ভাই, হ্যাঁ আপনি কি জানি বলতেছিলেন, শেষ করেন, আমি মাঝখানে ঢুকে গেলাম। মোটামুটি শেষ। দর্শকদেরকে অনেক ধন্যবাদ, সবাই বিজয়ের জন্য দোয়া করবেন, মামুনের জন্য দোয়া করবেন, জিয়া ভাইয়ের জন্য দোয়া করবেন, জনির জন্য দোয়া করবেন। আর আমাদের কই গেল, তমাল কই গেল? ঘুমাচ্ছে। আরে ওর জন্য দোয়া করবেন যেন একটু মোটা হয়। ইনশাআল্লাহ। ওকে, তাহলে আমরা গান শুনতে শুনতে আজকে একটা সুন্দর নিয়ে বাড়ি যাই। হ্যাঁ, ইনশাআল্লাহ আবার দেখা হবে। ওকে, আমার পক্ষ থেকে তাহলে বিদায়। এখন স্ক্রিনে শুধু বিজয় ভাই থাকবে, উনি গান শোনাবে যতক্ষণ মন চায়। ওনার গান শেষ হলে আমি লাইভ থেকে বিদায় নিব। ঠিক আছে, আমি বিদায়। শামীম ভাই আমিও বিদায়, মানে গান শুনতেছি আর কি। হ্যাঁ, আমরা গান শুনতেছি, আমরা অফ স্ক্রিনে আছি, মানে আমি আর স্ক্রিনে আসবো না আর কি। আমার থেকে আল্লাহ হাফেজ। ওকে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবে, শুভরাত্রি। আল্লাহ হাফেজ। অভিমানীরা আধারে লুকিয়েছে আড়ালে, তুমি নেই বলে এলোমেলো তারা জোছনাহীনা ঘুম ঘুমরা, তুমি নেই বলে আধার সীমাহীন সুখহারা, এখন আমার অভিমানীরা আধারে লুকিয়েছে মেঘে আড়ালে, তুমি নেই বলে এলোমেলো তারা জোছনাহীনা ঘুম ঘুমরা, তুমি নেই বলে আধার সীমাহীন সুখ ভরা, এখন আমার আবেগী বর্ষায় ভালোবাসার কবিতা লিখে, বৃষ্টির সীমানায় মন চাই তোমাকে, এতটা কাছে তুমি তবু যায় না ছোঁয়া,
এতটা ভালোবাসা তবু হয় না দেয়া। যদি বৃষ্টি হতাম তোমায় ভিজিয়ে দিতাম, তোমাকে স্পর্শ থাকতো না অধরা। সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ আমাদের সাথে থাকার জন্য। বিজয় ব্যান্ডের জন্য সবাই দোয়া করবেন, আমরা যেন আমাদের সামনের পথটা আরো সুন্দরভাবে এগিয়ে যেতে পারি। সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা।